নমস্কার সকল শ্রোতা বন্ধুদের, আমি অয়ন। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আমাদের আজকের এই বিশেষ নিবেদন। আজ কিশলয় ছোটবেলা সাথীর তরফ থেকে আপনাদের জন্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কপালকুণ্ডলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছিলেন 1838 সালের 26শে জুন। তিনি ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসেবে, সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি কমলাকান্ত ছদ্মনামে রচনা করতেন। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী ছিল প্রথম সার্থক বাংলা উপন্যাস, যেটা বাংলা সাহিত্যের দুয়ার উন্মোচন করেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট 15টি উপন্যাস লিখেছিলেন এবং এর মধ্যে একটি ইংরেজি উপন্যাস ছিল। তৎকালীন সময়ের প্রথা, সংস্কার আন্দোলন, হিন্দু ধর্মের পুনরুত্থান, হিন্দু ধর্মের রক্ষণশীলতা, প্রাচ্য ও পাশ্চাত্য ভাবধারার সংঘাত, প্রগতিশীল ভাবধারার অভাব, সমাজতান্ত্রিক ভাবধারার প্রাধান্য প্রভৃতি হল ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে আর্থ সামাজিক পটভূমিকা এবং এই পটভূমিকায় বঙ্কিমচন্দ্রের উপন্যাস রচনার প্রেক্ষাপট। তার রচনা বঙ্কিমী শৈলী বা বঙ্কিমী রীতি নামে পরিচিত। 1894 সালের 8ই এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন কপালকুণ্ডলা। প্রায় 250 বৎসর পূর্বে একদিন মাঘ মাসের রাত্রি শেষে একখানি যাত্রী নৌকা গঙ্গাসাগর হইতে প্রত্যাগমন করিতেছিল। পর্তুগিজ ও অন্যান্য নাবিক দস্যুদিগের ভয়ে যাত্রীর নৌকা দলবদ্ধ হইয়া যাতায়াত করাই তৎকালের প্রথা ছিল। কিন্তু এই নৌকা বিহারীরা সঙ্গীহীন। তাহার কারণ এই যে রাত্রি শেষে ঘোরতর কুজ্ঝটিকা দিগন্ত ব্যাপ্ত করিয়াছিল। নাবিকেরা দিক নিরূপণ করতে না পারিয়া বহর হইতে দূরে পড়িয়াছিল। এক্ষণে কোন দিকে কোথায় যাইতেছে তাহার কিছুই নিশ্চয়তা ছিল না। নৌকারোহীগণ অনেকেই নিদ্রা যাইতেছিলেন। একজন প্রাচীন এবং একজন যুবা পুরুষ এবং 2 জন মাত্র জাগ্রত অবস্থায় ছিলেন। প্রাচীন যুবকের সহিত কথোপকথন করিতেছিলেন। বারে কথাবার্তা স্থগিত করিয়া বৃদ্ধ নাবিক দিগকে জিজ্ঞাসা করিলেন, মাঝি, আজ কার কত দূর যেতে পারবি? মাঝি কিছু ইতস্তত করিয়া বলিল, বলিতে পারিলাম না। বৃদ্ধ বাকরুদ্ধ হইয়া মাঝিকে তিরস্কার করিতে লাগিলেন। ছি, এইটুকুনি জিনিস জানিস না, কিসের মাঝি হইয়াছিস তুই? যুবক কহিলেন, মহাশয়, যাহা জগদীশ্বরের হাত তাহা পণ্ডিতে বলিতে পারে না, ও মূর্খ কি প্রকারে বলিবে? আপনি ব্যস্ত হইবেন না। বৃদ্ধ উগ্রভাবে কহিলেন, ব্যস্ত হব না মা? বলো কি, বেটারা 20-25 বিঘা ধান কাটিয়া লইয়া গেল, ছেলে পিলা সম্বৎসর খাবে কি? এই সংবাদ
তিনি সাগরে উপনীত হইলে পরে পশ্চাদগত অন্য যাত্রীর মুখে পাইয়াছিলেন। যুবা কহিলেন, আমি তো পূর্বেই বলিয়াছিলাম, মহাশয়ের বাটিতে অভিভাবক আর কেউ নাই। মহাশয়ের আশা ভালো হয় নাই। প্রাচীন পূর্ববৎ উগ্রভাবে কহিলেন, আসবো না, 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে। এখন পরকালের কর্ম করিব না তো কবে করিব? যুবা কহিলেন, যদি শাস্ত্র বুঝিয়া থাকি তবে তীর্থ দর্শনে যেরূপ পরকালের কর্ম হয়, বাটি বসিয়াও সেরূপ হইতে পারে। বৃদ্ধ কহিলেন, তবে তুমি এলে কেন? যুবা উত্তর করিলেন, আমি তো আগেই বলিয়াছি যে সমুদ্র দেখিব বড় স্বাদ ছিল, সেই জন্যই আসিয়াছি। আহা, কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। দুরাদয়শ্চক্র নিভস্য তন্নি তমাল তালি জীবন রজনীলা আভাতি বেলা লবণাম্বুরাশের ধারা নিবদ্ধের কলঙ্ক রেখা। বৃদ্ধের শ্রুতি কবিতার প্রতি ছিল না। নাবিকেরা পরস্পর যে কথোপকথন করিতেছিল তাহাই একতা মনে হয় শুনিতেছিলেন। একজন নাবিক অপরকে কহিতেছিল, আমার তো বড় কাজটা খারাপই হলো, এখন কি বার দরিয়ায় পড়লেন, কোন দেশে যে এলেম তাতে বুঝতে পারি না। বক্তার স্বর অত্যন্ত ভয় কাতর। বৃদ্ধ বুঝিলেন যে কোনো বিপদ আশঙ্কার কারণ উপস্থিত হইয়াছে। সশঙ্ক চিত্তে জিজ্ঞাসা করিলেন, মাঝি, কি হয়েছে? মাঝি উত্তর করিল না, কিন্তু যুবক উত্তরের প্রতীক্ষা না করিয়া বাহিরে আসিলেন। বাহিরে আসিয়া দেখিলেন যে প্রায় প্রভাত হইয়াছে। চতুর্দিকে অতি গাঢ় কুজ্ঝটিকায় ব্যাপ্ত হয়েছে। আকাশ, নক্ষত্র, চন্দ্র, উপকূল কোনো কিছুই দেখা যাইতেছে না। বুঝিলেন নাবিকদের দিগভ্রম হইয়াছে। এক্ষণে কোন দিকে যাইতেছে তাহার নিশ্চয়তা পাইতেছে না। পাছে বাহির সমুদ্রে পড়িয়া অকুলে মারা যায়, এই আশঙ্কায় নীত হইয়াছে। হিম নিবারণ জন্য সম্মুখে আবরণ দেওয়া ছিল, এই জন্য নৌকার ভিতর হইতে আরোহীরা এই সকল বিষয়ে কিছুই জানিতে পারেন নাই। কিন্তু নব্যযাত্রী অবস্থা বুঝিতে পারিয়া বৃদ্ধকে সবিশেষ কহিলেন। তখন নৌকার মধ্যে মহা কোলাহল পড়িয়া গেল। যে কয়েকটি স্ত্রীলোক নৌকা মধ্যে ছিল তন্মধ্যে কেহ কেহ কথার শব্দে জাগিয়াছিল। শুনিবা মাত্র তাহারা আর্তনাদ করিয়া উঠিল। প্রাচীন কহিল, কেদারায় পড়ো, কেদারায় পড়ো। নব্য ঈষৎ হাসিয়া কহিলেন, না, কোথা তাহা জানিতে পারিলে এ বিপদ হইবে কেন? ইহা শুনিয়া নৌকারোহীদিগের কোলাহল আরো বৃদ্ধি পাইল। নব্য যাত্রী কোনো মতে তাহাদিগকে স্থির করিয়া নাবিক দিগকে কহিলেন, আশঙ্কার বিষয় কিছু নাই। প্রভাত হইয়াছে, 4-5 দণ্ডের মধ্যে নৌকা কদাচ মারা যাইবে না। তোমরা এক্ষণে বাহন বন্ধ করো, স্রোতে নৌকা যেথায় যায় যাক, পশ্চাৎ রৌদ্র হইলে পরামর্শ করা যাইবে। নাবিকেরা এই পরামর্শে সম্মত হইয়া তদনুরূপ আচরণ করিতে লাগিল। অনেকক্ষণ পর্যন্ত নাবিকেরা নিশ্চেষ্ট হইয়া রহিল। যাত্রীরা ভয়ে কণ্ঠাগত প্রাণ। বেশি বাতাস নাই, সুতরাং তাহারা তরঙ্গা নন্দন কম্প বড় জানিতে পারিলেন না। তথাপি সকলেই মৃত্যু নিকট নিশ্চিত করিলেন। পুরুষেরা নিঃশব্দে দুর্গা নাম জপ করিতে লাগিলেন। স্ত্রীলোকেরা সুর তুলিয়া বিভিন্ন শব্দ বিন্যাসে কাঁদিতে লাগিল। একটি স্ত্রীলোক গঙ্গাসাগরে সন্তান বিসর্জন করিয়া আসিয়াছিল। ছেলে জলে দিয়া আর তুলিতে পারে নাই, সেই কেবল কাঁদিল না। প্রতীক্ষা করিতে করিতে অনুভবে বেলা প্রায় 1 প্রহর হইল। এমত সময় অকস্মাৎ নাবিকেরা দরিয়ার 5 পীরের নাম কীর্তিত করিয়া মহা কোলাহল করিয়া উঠিল। যাত্রীরা সকলেই জিজ্ঞাসা করিয়া উঠিল, কি 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 মাঝি, কি হয়েছে? মাঝিরাও এক বাক্যে কোলাহল করিয়া কহিতে লাগিল, আরে দেখো রোদ উঠেছে, ওই দেখো ডাঙা।
যাত্রীরা সকলেই ঔৎসুক্য সহকারে নৌকার বাহিরে আসিয়া কোথায় আসিয়াছেন কি বৃত্তান্ত দেখিতে লাগিলেন। দেখিলেন সূর্য প্রকাশ হইয়াছে, কুজ্ঝটিকার অন্ধকার রাশি হইতে দিংমণ্ডল একেবারে বিমুক্ত হইয়াছে, বেলা প্রায় প্রহরাতীত হইয়াছে। যে স্থানে নৌকা আসিয়াছে সে প্রকৃত মহাসমুদ্র নহে, নদীর মোহনা মাত্র। কিন্তু তথায় নদীর যেরূপ বিস্তার সেরূপ বিস্তার আর কোথাও নাই। নদীর এক কূল নৌকার অতি নিকটবর্তী বটে, এমনকি 50 হস্তের মধ্যগত, কিন্তু অপর কূলের চিহ্ন দেখা যায় না। আর যেদিকেই দেখা যায় অনন্ত জলরাশি চঞ্চল রবি রশ্মিমালা প্রদীপ্ত হইয়া গগন প্রান্তে গগন সহিত মিশিয়াছে। নিকটস্থ জল সচরাচর সকর্ধর্ম হইয়া নদী জল বর্ণ গগন প্রান্তে, কিন্তু দূরস্থ বাড়িরাশি নীলপ্রভ। আরোহীরা নিশ্চিত সিদ্ধান্ত করিলেন যে তাহারা মহাসমুদ্রে আসিয়া পড়িয়াছেন। তবে সৌভাগ্য এই যে উপকূল নিকটে, আশঙ্কার বিষয় নাই। সূর্য প্রতি দৃষ্টি করিয়া দিক নিরূপিত করিলেন। সম্মুখে যে উপকূল দেখিতেছিলেন সে সহজেই সমুদ্রের পশ্চিম তট বলিয়া সিদ্ধান্ত হইল। তৎমধ্যে নৌকার অনতি দূরে এক নদীর মুখ মন্দগামী কলধৌত প্রবাহবত আসিয়া পড়িতেছিল। সঙ্গমস্থলে দক্ষিণ পার্শ্বে বৃহৎ সৈকত ভূমি খণ্ডে নানাবিধ পক্ষীগণ অগণিত সংখ্যায় ক্রীড়া করিতেছিল। এই নদী এক্ষণে রসুলপুরের নদী নাম ধারণ করিয়াছে। আরোহীদিগের স্ফূর্তি ব্যঞ্জক কথা সমাপ্ত হইলে নাবিকেরা প্রস্তাব করিল যে জোয়ারের বিলম্ব আছে। এই অবকাশে আরোহীগণ সম্মুখস্থ সৈকতে পাকাদি সম্পাদন করুন, পরে জলোচ্ছ্বাস আরম্ভেই স্বদেশাভিমুখে যাত্রা করিতে পারিবেন। আরোহীবর্গ এই পরামর্শে সম্মতি দিলেন। তখন নাবিকেরা তরি তীর লগ্ন করিলে আরোহীগণ অবতরণ করিয়া স্নানাদি প্রাতকৃত্য সম্পাদনে প্রবৃত্ত হইলেন। স্নানাদির পর পাকের উদ্যোগে আরেক নতুন বিপত্তি উপস্থিত হইল। নৌকায় পাকের কাষ্ঠ নাই। ব্যাঘ্র ভয়ে উপর হইতে কাষ্ঠ সংগ্রহ করিয়া আনিতে কেহই স্বীকৃত হইল না। পরিশেষে সকলের উপবাসের উপক্রম দেখিয়া প্রাচীন প্রাগুপ্ত যুবাকে সম্বোধন করিয়া কহিলেন, বাপু নবকুমার, তুমি ইহার উপায় না করিলে আমরা এতগুলি লোক মারা পড়ি। নবকুমার কিঞ্চিৎকাল চিন্তা করিয়া কহিলেন, আচ্ছা যাইব, কুড়ালি দাও আর দা লইয়া একজন আইস। কেহই নবকুমারের সহিত যাইতে চাহিল না। খাওয়ার সময় বুঝে যাবে। এই বলিয়া নবকুমার কোমর বাঁধিয়া একাকী কুঠার হস্তে কাষ্ঠহরণে চলিলেন। তীরপুরী আরোহণ করিয়া নবকুমার দেখিলেন যে যতদূর দৃষ্টি চলে ততদূর মধ্যে কোথাও বসতির লক্ষণ কিছুই নাই, কেবল বন মাত্র। কিন্তু সে বন দীর্ঘ বৃক্ষাবলী শোভিত বা নিবিড় বন নহে, কেবল স্থানে স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ মণ্ডলাকারে কোনো কোনো ভূমিখণ্ড ব্যাপিয়াছে। নবকুমার তন্মধ্যে আহরণযোগ্য কাষ্ঠ দেখিতে পাইলেন না। সুতরাং উপযুক্ত বৃক্ষের অনুসন্ধানে নদী তট হইতে অধিক দূর গমন করিতে হইল। পরিশেষে ছেদনযোগ্য একটি বৃক্ষ পাইয়া তাহা হইতে প্রয়োজনীয় কাষ্ঠ সমাহরণ করিলেন। কাষ্ঠ বহন করিয়া আনা আর এক বিষম কঠিন ব্যাপার বোধ হইল। নবকুমার দরিদ্রের সন্তান ছিলেন না, এ সকল কর্মে অভ্যাস ছিল না। সম্যক বিবেচনা না করিয়া কাষ্ঠ আহরণে আসিয়াছিলেন, কিন্তু এক্ষণে কাষ্ঠপার বহন বড় ক্লেশকর হইল। যা হোক, যে কর্মে প্রবৃত্ত হইয়াছেন তাহাতে অল্পে ক্ষান্ত হওয়া নবকুমারের স্বভাব ছিল না। এই জন্য তিনি কোনো মতে কাষ্ঠভার বহিয়া আনিতে লাগিলেন। কিয়দ্দূর বহেন, পরে ক্ষণিক বিশ্রাম করেন, আবার বহেন, এইরূপে আসিতে লাগিলেন। এই হেতুবশত নবকুমারের প্রত্যাগমনে বিলম্ব হইতে লাগিল। এদিকে সমভিবেহারীগণ তাহার বিলম্ব দেখিয়া উদ্বিগ্ন হইতে লাগিল। তাহাদিগের এইরূপ আশঙ্কা হইল যে নবকুমারকে ব্যাঘ্রে হত্যা করিয়াছে।
সম্ভাব্য কাল অতীত হইলে এই রূপই তাহাদিগের হৃদয় স্থির সিদ্ধান্ত হইল। অথচ কাহারও এমন সাহস হইল না যে তীরে উঠিয়া কিয়দ্দূর অগ্রসর হইয়া তাহার অনুসন্ধান করে। নৌকারোহীগণ এইরূপে কল্পনা করিতেছিল, ইত্যবসরে জলরাশির মধ্যে ভৈরব কল্লোল উত্থিত হইল। নাবিকেরা বুঝিল যে জোয়ার আসিতেছে। নাবিকেরা বিশেষ জানিত না এই সকল স্থানে জলোচ্ছ্বাসকালে তটদেশে এরূপ প্রচণ্ড তরঙ্গাঘাত হয়, যে তখন নৌকাদি তীরবর্তী থাকিলে তাহা খণ্ড খণ্ড হইয়া যায়। এজন্য তাহারা অতি ব্যস্ত হয়ে নৌকার বন্ধন মোচন করিয়া নদী মধ্যবর্তী হইতে লাগিল। নৌকা মুক্ত হইতে না হইতে সম্মুখস্থ সৈকতভূমি জলপ্লাবিত হইয়া গেল। যাত্রীগণ কেবল ত্রস্ত্রী নৌকায় উঠিতে অবকাশ পাইয়াছিল। টন্ডুলারি যাহা যাহা চরে স্থিত হইয়াছিল তৎসমুদায় ভাসিয়া গেল। দুর্ভাগ্যবশত নাবিকেরা সুনিপুণ নহে, নৌকা সামলাইতে পারিল না। প্রবল জলপ্রবাহ বেগে তরণী রসুলপুর নদীর মধ্যে লইয়া চলিল। একজন আরোহী কহিল, নবকুমার রহিল যে? একজন নাবিক কহিল, নবকুমার কি আছে? তাকে শিয়ালে খাইয়াছে। জলবেগে নৌকা রসুলপুরের নদীর মধ্যে লইয়া যাইতেছে। প্রত্যাগমন করিতে বিস্তর ক্লেশ হইবে, এই জন্য নাবিকেরা প্রাণপণে তাহার বাহিরে আসিতে চেষ্টা করিল। এমনকি সেই মাঘ মাসে তাহাদিগের ললাটে শ্বেত শ্রুতি হইতে লাগিল। এইরূপ কায়িক পরিশ্রম দ্বারা রসুলপুর নদীর ভিতর হইতে বাহিরে আসিতে লাগিল বটে, কিন্তু নৌকা যেমন বাহিরে আসিল অমনি তথাকার প্রবলতর স্রোতে উত্তরমুখী হইয়া তীরবত বেগে চলিল। নাবিকেরা তাহার তিলার্ধ মাত্র সংযম করিতে পারিল না, নৌকা আর ফিরিল না। যখন জলবেগ এই মতো মন্দীভূত হইয়া আসিল যে নৌকার গতি সংযত করা যাইতে পারে, তখন যাত্রীরা রসুলপুরের মোহনা অতিক্রম করিয়া অনেক দূর আসিয়াছিলেন। এখন নবকুমারের জন্য প্রত্যাবর্তন করা যাইবে কিনা এই বিষয়ের মীমাংসা আবশ্যক হইল। এই স্থানে বলা আবশ্যক যে নবকুমারের সহযাত্রীরা তাহার প্রতিবেশী মাত্র, কেহই আত্মবন্ধু নহে। তাহারা বিবেচনা করিয়া দেখিলেন যে তথা হইতে প্রত্যাবর্তন করা আরেক ভাটার কর্ম। পরে রাত্রি আগত হইবে, রাত্রে নৌকা চালনা হইতে পারিবে না, অতএব পরদিনের জোয়ারের প্রতীক্ষা করিতে হইবে। বিকাল পর্যন্ত সকলকে অনাহারে থাকিতে হইবে। 2 দিন নিরাহারে সকলের প্রাণ ওষ্ঠাগত হইবে। বিশেষ নাবিকেরা প্রতিগমন করিতে অসম্মত, তাহারা কথার বাধ্য নহে। তাহারা বলিতেছে যে নবকুমারকে পেয়া ঘিরে হত্যা করিয়াছে, তাহাই সম্ভব। তবে এত ক্লেশ শিকার কি জন্য? এরূপ বিবেচনা করিয়া যাত্রীরা নবকুমার ব্যতীত স্বদেশে গমনই উচিত বিবেচনা করিলেন। নবকুমার সেই ভীষণ সমুদ্র তীরে বনবাসে বিসর্জিত হইলেন। ইহা শুনিয়া যদি কেউ প্রতিজ্ঞা করেন কখনো পরের উপবাস নিবারণার্থ কাষ্ঠহরণে যাইবেন না, তবে তিনি উপহাসাস্পদ। আত্মোপকারীকে বনবাসে বিসর্জন করা যাহাদিগের প্রকৃতি, তাহারা চিরকাল আত্মোপকারীকে বনবাস দিবে। কিন্তু যতবার বনবাসিত করুক না কেন, পরের কাষ্ঠহরণ করা যাহার স্বভাব, সে পুনর্বার পরের কাষ্ঠহরণে যাইবে। তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? যে স্থানে নবকুমারকে ত্যাগ করিয়া যাত্রীরা চলিয়া যান, তাহার অনতি দূরে দৌলতপুর ও দরিয়াপুর নামে 2 ক্ষুদ্র গ্রাম এখানে দৃষ্ট হয়। পরন্তু যে সময়ের বর্ণনায় আমরা প্রবৃত্ত হইয়াছি, সে সময়ে তথায় মনুষ্য বসতির কোনো চিহ্ন ছিল না, অরণ্যময় মাত্র। কিন্তু বাংলাদেশের অন্যত্র ভূমি যেরূপ সচরাচর অনুদ্ঘাটিনী, এ প্রদেশে সেরূপ নহে। রসুলপুরের মুখ হইতে সুবর্ণরেখা পর্যন্ত অবাধে কয়েক যোজন পদ ব্যাপিত করিয়া এক বালুকা স্তূপ শ্রেণী বিরাজিত আছে। আর কিছু উচ্চ হইলে ওই বালুকা স্তূপ শ্রেণীকে বালুকাময় ক্ষুদ্র পর্বত শ্রেণী বলা যাইতে পারিত। এক্ষণে লোকে উহাকে বালিয়ারি বলে।
ওই সকল বালিয়ারি ধবল শিখরমালা মধ্যাহ্ন সূর্যকিরণের দূর হইতে অপূর্ব প্রভা বিশিষ্ট দেখায়। উহার উপর উচ্চ বৃক্ষ জন্মে না। স্তূপতলে সামান্য ক্ষুদ্র বন জন্মিয়া থাকে, কিন্তু মধ্যদেশে বা শিরোভাগে প্রায় ছায়াশূন্য ধবল শোভা বিরাজ করিতে থাকে। অধোভাগ মণ্ডনকারী বৃক্ষাদির মধ্যে ঝাঁটি, বনঝাউ এবং বনপুষ্পই অধিক। এইরূপ অপ্রফুল্লকর স্থানে নবকুমার সঙ্গীগণ কর্তৃক পরিত্যক্ত হইয়াছিলেন। তিনি প্রথমে কাষ্ঠভার লইয়া নদী তীরে আসিয়া নৌকা দেখিলেন না। তখন তাহার অকস্মাৎ অত্যন্ত ভয় সঞ্চার হইল বটে, কিন্তু সঙ্গীগণ যে তাহাকে একেবারে পরিত্যাগ করিয়া গিয়াছে এমত বোধ হইল না। বিবেচনা করিলেন, জলোচ্ছ্বাসে সৈকত ভূমি প্লাবিত হওয়ায় তাহারা নিকটস্থ অন্য কোন স্থানে নৌকা রক্ষা করিয়াছেন, শীঘ্রই তাহাকে সন্ধান করিয়া লইবেন। এই প্রত্যাশায় কিয়ৎক্ষণ তথায় বসিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন, কিন্তু নৌকা আসিল না। নৌকার ওহিও কেহ দেখা দিল না। নবকুমার ক্ষুধায় অত্যন্ত পীড়িত হইলেন, আর প্রতীক্ষা করিতে না পারিয়া নৌকার সন্ধানে নদীর তারে তীরে ফিরিতে লাগিলেন। কোথাও নৌকার সন্ধান পাইলেন না। প্রত্যাবর্তন করিয়া পূর্বস্থানে আসিলেন। তখনও পর্যন্ত নৌকা না দেখিয়া বিবেচনা করিলেন জোয়ারের বেগে নৌকা ভাসাইয়া লইয়া গিয়াছে। এখন প্রতিকূল স্রোতে প্রত্যাগমন করিতে সঙ্গীদিগের কাজে কাজেই বিলম্ব হইতেছে, কিন্তু জোয়ারও শেষ হইল। তখন ভাবিলেন প্রতিকূল স্রোতের বেগাধিক্য বশত জোয়ারে নৌকা ফিরিয়া আসিতে পারে নাই। এক্ষণে ভাটায় অবশ্য ফিরিয়া আসিতেছে, কিন্তু ভাটাও ক্রমে অধিক হইল। ক্রমে ক্রমে বেলাবসান হইয়া আসিল, সূর্যাস্ত হইল। যদি নৌকা ফিরিয়া আসিবার হইত তবে এতক্ষণে ফিরিয়া আসিত। তখন নবকুমারের প্রতীতি হইল যে হয় জলোচ্ছ্বাস সম্ভূত তরঙ্গে নৌকা জলমগ্ন হইয়াছে, নচেত সঙ্গীগণ তাহাকে এই বিজনে পরিত্যাগ করিয়া গিয়াছে। নবকুমার দেখিলেন যে গ্রাম নাই, আশ্রয় নাই, লোক নাই, আহার্য নাই, পেয় নাই, নদীর জল অসহ্য লবণাত্মক, অথচ ক্ষুধা তৃষ্ণায় তাহার হৃদয় বিদীর্ণ হইতেছিল। দুরন্ত শীত নিবারণ জন্য আশ্রয় নাই, গাত্র বস্ত্র পর্যন্ত নাই। এই তুষার শীতল বায়ু সঞ্চারিত নদী তীরে হিমবর্ষী আকাশতলে নিরাশ্রয় নিরাবরণে শয়ন করিয়া থাকিতে হইবে। রাত্রি মধ্যে ব্যাঘ্র ভল্লুকের সাক্ষাৎ পাইবার সম্ভাবনা প্রাণনাশী নিশ্চিত। মনের চাঞ্চল্য হেতু নবকুমার এক স্থানে অনেকক্ষণ বসিয়া থাকিতে পারিলেন না। তীর ত্যাগ করিয়া উপরে উঠিলেন, ইতস্তত ভ্রমণ করিতে লাগিলেন। ক্রমে অন্ধকার হইল, শিশির আকাশে নক্ষত্র মণ্ডলী নীরবে ফুটিতে লাগিল। যেমন নবকুমারের স্বদেশে ফুটিতে থাকে তেমনি ফুটিতে লাগিল। অন্ধকারে সর্বত্র জনহীন, আকাশ প্রান্তর সমুদ্র সর্বত্র নীরব। কেবল অবিরল কল্লোলিত সমুদ্র গর্জন আর কদাচিৎ বন্য পশুর রব। তথাপি নবকুমারে সেই অন্ধকারে হিমবর্ষী আকাশতলে বালুকা স্তূপের চতুষ্পার্শ্বে ভ্রমণ করিতে লাগিলেন। চলিতে চলিতে প্রতি পদে হিংস্র পশু কর্তৃক আক্রান্ত হওয়ার সম্ভাবনা, কিন্তু এক স্থানে বসিয়া থাকিলেও সেই আশঙ্কা। ভ্রমণ করিতে করিতে নবকুমারের শ্রম জন্মিল। সমস্ত দিন অনাহার, এই জন্য অধিক অবসন্ন হইলেন। এক স্থানে বালিয়াড়ির পার্শ্বে পৃষ্ঠ রক্ষা করিয়া বসিলেন। গৃহের সুখতপ্ত শয্যা মনে পড়িল। যখন শারীরিক ও মানসিক ক্লেশের অবসাদে চিন্তা উপস্থিত হয়, তখন কখনো কখনো নিদ্রা আসিয়া সঙ্গে সঙ্গে উপস্থিত হয়। নবকুমার চিন্তা করিতে করিতে তন্দ্রাভিভূত হইলেন। বোধহয় যদি এরূপ নিয়ম না থাকিত তবে সাংসারিক ক্লেশের অপ্রতিহত বেগ সকল সময় সহ্য করিতে পারিত না। যখন নবকুমারের নিদ্রাভঙ্গ হইল তখন রজনী গভীরা। এখনো যে তাহাকে ব্যাঘ্রে হত্যা করে নাই, ইহা তাহার আশ্চর্য বোধ হইল। ইতস্তত নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিলেন ব্যাঘ্র আসিতেছে কিনা। অকস্মাৎ
সম্মুখে বহু দূরে একটা আলোক দেখিতে পাইলেন। পাছে ভ্রম জন্মিয়া থাকে, এজন্য নবকুমার মনোভিবিনেশপূর্বক তৎপ্রতি দৃষ্টি করিতে লাগিলেন। আলোক পরিধি ক্রমে বর্ধিতায়তন এবং উজ্জ্বলতর হইতে লাগিল। আগ্নেয় আলোক বলিয়া প্রতীতি জন্মাইল। প্রতীতি মাত্র নবকুমার জীবন আশা পুনরুদ্দীপিত হইল। মনুষ্য সমাগম ব্যতীত এ আলোকের উৎপত্তি সম্ভব না, কেননা এ দাবানলের সময় নহে। ভাবিলেন, এ আলোক কি ভৌতিক? হইতেও পারে, কিন্তু শঙ্কায় নিরস্ত থাকিলেই কোনো জীবন রক্ষা হয়? এই ভাবিয়া নির্ভীক চিত্তে আলোক লক্ষ্য করিয়া চলিলেন। বৃক্ষ, লতা, বালুকাস্তূপ পদে পদে তাহার গতিরোধ করিতে লাগিল। বৃক্ষলতা দলিত করিয়া বালুকাস্তূপ লঙ্ঘিত করিয়া নবকুমার চলিলেন। আলোকের নিকটবর্তী হইয়া দেখিলেন যে এক অতুচ্চ বালুকাস্তূপের শিরোভাগে অগ্নি জ্বলিতেছে। তৎপ্রভায় শিখরাসীন মনুষ্যমূর্তি আকাশ পটস্থ চিত্রের ন্যায় দেখা যাইতেছে। নবকুমার শিখরাসীন মনুষ্যের সমীপবর্তী হইবেন স্থির সংকল্প করিয়া অশিথিলীকৃত বেগে চলিলেন। পরিশেষে স্তূপারোহণ করিতে লাগিলেন। তখন কিঞ্চিত শঙ্কা হইতে লাগিল, তথাপি অকম্পিত পদে স্তূপারোহণ করিতে লাগিলেন। আসীন ব্যক্তির সম্মুখবর্তী হইয়া যাহা যাহা দেখিলেন, তাহাতে তাহার রোমাঞ্চ হইল। তিষ্ঠিবেন কি প্রত্যাবর্তন করিবেন তাহা স্থির করিতে পারিলেন না। শিখরাসীন মনুষ্য নয়ন মুদ্রিত করিয়া ধ্যান করিতেছিল। নবকুমারকে প্রথমে দেখিতে পাইল না। নবকুমার দেখিলেন তাহার বয়ক্রম প্রায় ৫০ বৎসর হইবে। পরিধানে কোনো কার্পাস বস্ত্র আছে কিনা তাহা লক্ষ্য হইল না। কোটিদেশ হইতে জানু পর্যন্ত শার্দুল চর্মে আবৃত, গলদেশে রুদ্রাক্ষ মালা, আয়ত মুখমণ্ডল শ্মশ্রু জটা পরিবেষ্টিত। সম্মুখে কাষ্ঠে অগ্নি জ্বলিতেছিল। সেই অগ্নির দীপ্তি লক্ষ্য করিয়া নবকুমার সে স্থলে আসিতে পারিয়াছিলেন। নবকুমার একটা বিকট দুর্গন্ধ পাইতে লাগিলেন। ইহার আসন প্রতি দৃষ্টিপাত করিয়া তাহার কারণ অনুভূত করিতে পারিলেন। জটাধারী এক ছিন্ন শীর্ষ গলিত শবের উপর বসিয়া আছেন। আরো সভয়ে দেখিলেন যে সম্মুখে নরকপাল রহিয়াছে, তন্মধ্যে রক্ত বর্ণ দ্রব্য পদার্থ রহিয়াছে। চতুর্দিকে স্থানে স্থানে অস্থি পড়িয়া রহিয়াছে। এমনকি যোগীসীনের কণ্ঠস্থ রুদ্রাক্ষ মালা মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থিখণ্ড গ্রথিত রহিয়াছে। নবকুমার মন্ত্রমুগ্ধ হইয়া রহিলেন। অগ্রসর হইবেন কি স্থান ত্যাগ করিবেন তাহা বুঝিতে পারিলেন না। তিনি কাপালিক দিগের কথা শ্রুত ছিলেন, বুঝিলেন যে এ ব্যক্তি কাপালিক। যখন নবকুমার উপনীত হইয়াছিলেন তখন কাপালিক মন্ত্র সাধনে বা জপে বা ধ্যানে মগ্ন ছিল। নবকুমারকে দেখিয়া ভ্রূক্ষেপ করিল না। অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করিল, কস্তম? নবকুমার কহিলেন, ব্রাহ্মণ। কাপালিক কহিল, তিষ্ঠ। এই কহিয়া পূর্ব কার্যে নিযুক্ত হইল। নবকুমার দাঁড়াইয়া রহিলেন। এই রূপে প্রহরার্ধ গত হইল। পরিশেষে কাপালিক গাত্রোত্থান করিয়া নবকুমারকে পূর্ববৎ সংস্কৃতে কহিল, মামুনসর। ইহা নিশ্চিত বলা যাইতে পারে যে অন্য সময় নবকুমার কদাপি ইহার সঙ্গে হইতেন না, কিন্তু এক্ষণে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ উষ্টাগত। অতএব কহিলেন, প্রভুর যে মতো আজ্ঞা, কিন্তু আমি ক্ষুধা তৃষ্ণায় বড় কাতর। কোথায় গেলে আহার্য সামগ্রী পাইব, অনুমতি করুন। কাপালিক কহিল, ভৈরবী পীড়িত হসি, মামুনসর পরিতোষ তে ভবিষ্যতি। নবকুমার কাপালিকের অনুগামী হইলেন। উভয়ে অনেক পথ বাহিত করিলেন। পথিমধ্যে কেহ কোনো কথা কহিল না। পরিশেষে এক পর্ণ কুটির প্রাপ্ত হইল। কাপালিক প্রথমে প্রবেশ করিয়া নবকুমারকে প্রবেশ করিতে অনুমতি করিল এবং নবকুমারের অবোধগম্য কোনো উপায়ে একখণ্ড কাষ্ঠে অগ্নি জ্বালিত করিল। নবকুমার
তদালোকে দেখিলেন যে ওই কুটির সর্বাংশে কিয়াপাতায় রচিত। তন্মধ্যে কয়েকখানা ব্যাঘ্র চর্ম আছে, এক কলস জল ও কিছু ফলমূল আছে। কাপালিক অগ্নি জ্বালিত করিয়া কহিল, ফলমূল যাহা আছে আত্মসাৎ করিতে পারো, পণ্যপাত্র রচনা করিয়া কলস জলও পান করিও। ব্যাঘ্র চর্ম আছে, অভিরুচি হইলে সহন করিও। নির্বিঘ্নে তিষ্ঠ, ব্যাঘ্রের ভয় করিও না। সময়ান্তরে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হইবে। যে পর্যন্ত সাক্ষাৎ না হয় সে পর্যন্ত এই কুটির ত্যাগ করিও না। এই বলিয়া কাপালিক প্রস্থান করিল। নবকুমার সেই সামান্য ফলমূল আহার করিয়া এবং সেই ঈশ্বরতিক্ত জল পান করিয়া পরম পরিতোষ লাভ করিলেন। পরে ব্যাঘ্র চর্মে শয়ন করিলেন। সমস্ত দিবস জনিত ক্লেশ হেতু শীঘ্রই নিদ্রাভিভূত হইলেন। প্রাতে উঠিয়া নবকুমার সহজেই বাটি গমনের উপায় করিতে ব্যস্ত হইলেন। বিশেষ এই কাপালিকের সান্নিধ্য কোনো ক্রমেই শ্রেয়স্কর বলিয়া বোধ হইল না। কিন্তু আপাতত এ পথহীন বনমধ্য হইতে কি প্রকারে নিষ্কান্ত হইবেন, কি প্রকারেই বা পথ চিনিয়া বাটি যাইবেন? কাপালিক অবশ্য পথ জানে, জিজ্ঞাসিলে কি বলিয়া দিবে না। বিশেষ যতদূর দেখা গিয়েছে ততদূর কাপালিক তাহার প্রতি কোনো শঙ্কাসূচক আচরণ করেন নাই। কেনই বা তবে তিনি ভীত হন? এদিকে কাপালিক তাহাকে পুনঃসাক্ষাৎ পর্যন্ত কুটির ত্যাগ করিতে নিষেধ করিয়াছে। তাহার অবাধ্য হইলে বরং তাহার রোষোৎপত্তির সম্ভাবনা। নবকুমার শ্রুত ছিলেন যে কাপালিকেরা মন্ত্র বলে অসাধ্য সাধনে সক্ষম। এ কারণে তাহার অবাধ্য হওয়া অনুচিত ইত্যাদি বিবেচনা করিয়া নবকুমার আপাতত কুটির মধ্যে অবস্থান করাই স্থির করিলেন। কিন্তু ক্রমে বেলা অপরাহ্ন হইয়া আসিল, তথাপি কাপালিক প্রত্যাগমন করিল না। পূর্বদিনের উপবাস, অদ্য এ পর্যন্ত অনশন, ইহাতে ক্ষুধা প্রবল হইয়া উঠিল। কুটির মধ্যে যে অল্প ফলমূল তাহা পূর্বরাত্রেই ভুক্ত হইয়াছিল। এক্ষণে কুটির ত্যাগ করিয়া ফল মূলান্বেষণ না করিলে ক্ষুধায় প্রাণ যায়। অল্প বেলা থাকিতে ক্ষুধার পীড়নে নবকুমার ফলান্বেষণে বাহির হইলেন। নবকুমার ফলান্বেষণের নিকটস্থ বালুকা স্তূপ সকলের চারিদিকে পরিভ্রমণ করিতে লাগিলেন। যে দুই একটা গাছ বালুকায় জন্মিয়া থাকে তাহার ফলাস্বাদন করিয়া দেখিলেন যে এক বৃক্ষের ফল বাদামের ন্যায় অতি সুস্বাদু। তদ্বারা ক্ষুধা নিবৃত্তি করিলেন। স্তূপ শ্রেণী প্রস্থে অতি অল্প, অতএব নবকুমার অল্পকাল ভ্রমণ করিয়া তাহা পার হইলেন। তৎপরে বালুকাবিহীন নিবিড় বনমধ্যে পড়িলেন। যাহারা ক্ষণকাল জন্য অপূর্ব পরিচিত বনমধ্যে ভ্রমণ করিয়াছেন তাহারা জানেন যে পথহীন বনমধ্যে ক্ষণমধ্যেই প্রদ্ভান্ত্রেই জন্মে। নবকুমারেরও তাহাই ঘটিল। কিছু দূর আসিয়া আশ্রম কোন পথে রাখিয়া আসিয়াছেন তাহা স্থির করিতে পারিলেন না। গম্ভীর জলকল্লোল তাহার কর্ণপথে প্রবেশ করিল। তিনি বুঝিলেন যে এ সাগর গর্জন। ক্ষণকাল পরে অকস্মাৎ বনমধ্য হইতে বহির্গত হইয়া দেখিলেন যে সম্মুখেই সমুদ্র। অনন্ত বিস্তার নীলাম্বু মণ্ডল সম্মুখে দেখিয়া উৎকটানন্দে হৃদয় পরিপ্লুত হইল। সিক্তাময় তটে গিয়া উপবেশন করিলেন। ফেনীল নীল অনন্ত সমুদ্র, উভয় পার্শ্বে যতদূর চক্ষু যায় ততদূর পর্যম্মত তরঙ্গ ভঙ্গ প্রক্ষিপ্ত ফেনার রেখা। স্তূপীকৃত বিমল কুসুম দামগ্রথিত মালার ন্যায় সে ধবল ফেনরেখা হেমকান্ত সৈকতে ন্যস্ত হইয়াছে। কানন কুন্তলা ধরণীর উপযুক্ত অলকাভরণ। নীল জল মণ্ডল মধ্যে সহস্র স্থানেও সফেন তরঙ্গ ভঙ্গ হইতেছিল। যদি কখন এ মতো প্রচণ্ড বায়ুবহন সম্ভব হয় যে তাহার বেগে নক্ষত্রমালা সহস্রে সহস্রে স্থানচ্যুত হইয়া নীলাম্বরে আন্দোলিত হইতে থাকে, তবেই সে সাগর তরঙ্গ ক্ষেপেশ্বর দৃষ্ট হইতে পারে। এই সময় অস্তগামী দিনমণির মৃদুল কিরণে নীল জলের একাংশ দ্রবীভূত সূর্যের ন্যায় জ্বলিতেছিল।
অতি দূরে কোনো ইউরোপীয় বণিক জাতির সমুদ্রপ্রস্থ শ্বেতপক্ষ বিস্তার করিয়া বৃহৎ পক্ষীর ন্যায় জলধি হৃদয়ে উড়িতেছিল। কতক্ষণ যে নবকুমার তীরে বসিয়া অনন্য মনে জলধি শোভা দৃষ্টি করিতে লাগিলেন, তদ্বিষয়ে তৎকালে তিনি পরিমাণ বোধ রহিত। পরে একেবারে প্রদোষ তিমির আসিয়া কালো জলের উপর বসিল। তখন নবকুমারের চেতনা হইল যে আশ্রম সন্ধান করিয়া লইতে হইবে। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া গাত্রোত্থান করিলেন। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন কেন তাহা বলিতে পারি না। তখন তাহার মনে কোনো ভূতপূর্ব সুখের উদয় হইতেছিল, তাহাকেই বলিবে। গাত্রোত্থান করিয়া সমুদ্রের দিকে ফিরিলেন। ফিরিবা মাত্র দেখিলেন অপূর্ব মূর্তি, সেই গম্ভীর নাদী বারিধি তীরে সৈকত ভূমে অস্পষ্ট সন্ধ্যালোকে দাঁড়াইয়া অপূর্ব রমণী মূর্তি। কেশভার অবেনী সম্বন্ধ সংসর্পিত, রাশিকৃত, আঙুল ফলম্বিত কেশভার, তদগ্রে দেহরত্ন, যেন চিত্রপটের উপর চিত্র দেখা যাইতেছে। অলকাবলীর প্রাচুর্যে মুখমণ্ডল সম্পূর্ণরূপে প্রকাশ হইতেছিল না, তথাপি মেঘ বিচ্ছেদ নিঃসৃত চন্দ্ররশ্মির ন্যায় প্রতীত হইতেছিল। বিশাল লোচনে কটাক্ষ অতি স্নিগ্ধ, অতি গম্ভীর, অথচ জ্যোতির্ময় সে কটাক্ষ। এই সাগর হৃদয় ক্রিয়াশীল চন্দ্রকিরণ লেখার ন্যায় স্নিগ্ধোজ্জ্বল দীপ্তি পাইতেছিল। কেশরাশিতে স্কন্দদেশ ও বাহুযুগল আচ্ছন্ন করিয়াছিল। স্কন্দদেশ একেবারে অদৃশ্য, বাহুযুগলের বিমল শ্রী কিছু কিছু দেখা যাইতেছিল। রমণী দেহ একেবারে নিরাভরণ। মূর্তির মধ্যে যে একটা মোহিনী শক্তি ছিল তাহা বর্ণিতে পারা যায় না। অর্ধচন্দ্র নিঃসৃত কৌমুদী বর্ণ, ঘন কৃষ্ণ চিকুর জাল, পরস্পরের সান্নিধ্যে কি বর্ণ, কি চিকুর, উভয়েরই যে শ্রী বিকশিত হইতেছিল, তাহা সেই গম্ভীর নদী সাগরকূলে সন্ধ্যালোকে না দেখিলে তাহার মোহিনী শক্তি অনুভূত হয় না। নবকুমার অকস্মাৎ এইরূপ দুর্গম মধ্যে দেবী মূর্তি দেখিয়া নিষ্পন্দ শরীর হইয়া দাঁড়াইলেন। তাহার বাকশক্তি রহিত হইল। স্তব্ধ হইয়া চাহিয়া রহিলেন। রমণীয় স্পন্দহীন অনিমেষ লোচনে বিশাল চক্ষু স্থির দৃষ্টি নবকুমারের মুখে ন্যস্ত করিয়া রাখিলেন। উভয়ের মধ্যে প্রভেদ এই যে নবকুমারের দৃষ্টি চমকিত লোকের দৃষ্টির ন্যায়, রমণীর দৃষ্টিতে সে লক্ষণ কিছুমাত্র নাই, কিন্তু তাহাতে বিশেষ উদ্বেগ প্রকাশ হইতেছিল। অনন্ত সমুদ্রের জনহীন তীরে এইরূপে বহুক্ষণ দুইজনে দাঁড়িয়া রইলেন। অনেকক্ষণ পরে তরুণীর কণ্ঠস্বর শোনা গেল। তিনি অতি মৃদুস্বরে কহিলেন, পথিক, তুমি পথ হারাইছ। এই কণ্ঠস্বরের সঙ্গে নবকুমারের হৃদয় বীণা বাজিয়া উঠিল। বিচিত্র হৃদয় যন্ত্রের তন্ত্রীর চয় সময়ে সময়ে এরূপ লয়হীন হইয়া থাকে যে যত যত্ন করা যায় কিছুতেই পরস্পর মিলিত হয় না। কিন্তু একটি শব্দে, একটি রমণী কণ্ঠ সম্ভূত স্বরে সংশোধিত হইয়া যায়, সকলই লয় বিশিষ্ট হয়। সংসার যাত্রা সেই অবধি সুখময় সঙ্গীত প্রবাহ বলিয়া বোধ হয়। নবকুমারের কর্ণে সেই রূপ এ ধ্বনি বাজিল। পথিক, তুমি পথ হারাইছ। এ ধ্বনি নবকুমারের কর্ণে প্রবেশ করিল। কি অর্থ, কি উত্তর করিতে হইবে কিছুই মনে হইল না। ধ্বনি যেন হর্ষ বিকম্পিত হইয়া বেড়াইতে লাগিল, যেন পবনে সেই ধ্বনি বহিল, বৃক্ষপত্রে মর্মণিত হইতে লাগিল। রমণী সুন্দরী, ধ্বনিও সুন্দর, হৃদয়তন্ত্রের মধ্যেই সৌন্দর্যের লয় মিলিতে লাগিল। রমণী কোনো উত্তর না পাইয়া কহিলেন, আইসো। এই বলিয়া তরুণী চলিল। পদক্ষেপ লক্ষ্য হয় না। বসন্তকালে মন্দানীল সঞ্চালিত শুভ্র মেঘের ন্যায় ধীরে ধীরে অলক্ষ্য পাদবিক্ষেপে চলিল। নবকুমার কলের পুত্তলির ন্যায় চলিলেন। এক স্থানে একটা ক্ষুদ্র বন পরিবেষ্টন করিতে হইবে। বনের অন্তরালে গেলে আর সুন্দরীকে দেখিতে পাইলেন না। বনবেষ্টনের পর দেখেন যে সম্মুখে কুটির। নবকুমার কুটির মধ্যে প্রবেশ করিয়া দ্বার সংযোজন পূর্বক করতলে মস্তক দিয়া বসিলেন। শীঘ্র আর মস্তকোত্তোলন করিলেন না। এ কি দেবী? মানুষই না কাপালিকের মায়া মাত্র? নবকুমার নিষ্পন্দ হইয়া হৃদয়ের মধ্যে এই কথার আন্দোলন করিতে লাগিলেন। কিছুই বুঝিতে পারিলেন না।
অন্যমনস্ক ছিলেন বলিয়া নবকুমার আরেকটি ব্যাপার দেখিতে পান নাই। সেই কুঠিরে তাহার আগমন পূর্বাবধি একখানি কাষ্ঠ জ্বলিতেছিল। পরে যখন অনেক রাত্রে স্মরণ হইল যে সায়াহ্নকৃত্য অসমাপ্ত রহিয়াছে, তখন জলান্বেষণ অনুরোধে চিন্তা হইতে ক্ষান্ত হইয়া এই বিষয়ের অসম্ভাবিতা হৃদয়ঙ্গম করিতে পারিলেন। শুধু আলো নহে, তৃণদুলাদি পাকোপযোগী কিছু কিছু সামগ্রীও আছে। নবকুমার বিস্মিত হইলেন না, মনে করিলেন যে এও কাপালিকের কর্ম। এ স্থানে বিস্ময়ের বিষয় কি আছে? নবকুমার সায়ংকৃত্য সমাপনান্তে টণ্ডলগুলি কুটির মধ্যে প্রাপ্ত এক মৃত পাত্রে সিদ্ধ করিয়া আত্মসাৎ করিলেন। পরদিন প্রভাতে চর্মসজ্জা হইতে গাত্রোত্থান করিয়াই সমুদ্র তীরাভিমুখে চলিলেন। পূর্বদিনের যাতায়াতের গুণে অদ্য অল্প কষ্টে পথ অনুভূত করিতে পারিলেন। তথায় প্রাতকৃত্য সমাপন করিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন। কাহার প্রতীক্ষা করিতে লাগিলেন? পূর্বদৃষ্টা মায়াবিনী পুনর্বাসের স্থলে আসিবেন। এমত আশা নবকুমারের হৃদয়ে কতদূর প্রবল হইয়াছিল বলিতে পারি না, কিন্তু সে স্থান তিনি ত্যাগ করিতে পারিলেন না। অনেক বেলাতেও তথায় কেহ আসিল না। তখন নবকুমার সে স্থানের চারিদিকে ভ্রমিয়া বেড়াইতে লাগিলেন। বৃথা অন্বেষণ মাত্র, মনুষ্য সমাগমের চিহ্ন মাত্র দেখিতে পাইলেন না। পুনর্বার ফিরিয়া আসিয়া সেই স্থানে উপনিবেশ করিলেন। সূর্য অস্তগত হইল, অন্ধকার হইয়া আসিতে লাগিল। নবকুমার হতাশ হইয়া কুটিরে ফিরিয়া আসিলেন। সায়াহ্নকালে সমুদ্র তীর হইতে প্রত্যাগমন করিয়া নবকুমার দেখিলেন যে কাপালিক কুটির মধ্যে ধরাতলে উপবেশন করিয়া নিঃশব্দে আছে। নবকুমার প্রথমে স্বাগত জিজ্ঞাসা করিলেন, তাহাতে কাপালিক কোনো উত্তর করিল না। নবকুমার কহিলেন, এ পর্যন্ত প্রভুর দর্শনে কি জন্য বঞ্চিত ছিলাম? কাপালিক কহিল, নিজ ব্রতে নিযুক্ত ছিলাম। নবকুমার গৃহ গমনাভিলাষ ব্যক্ত করিলেন, কহিলেন, পথ অবগত নাহি, পাথেও নাই। যদি হিত বিধান প্রভুর সাক্ষাৎ পাইলেই হইতে পারিবে, এই ভরসায় আছে। কাপালিক কেবলমাত্র কহিল, আমার সঙ্গে আগমন করো। এই বলিয়া উদাসীন গাত্রোত্থান করিলেন। বাটি যাইবার কোনো সদুপায় হইতে পারিবে প্রত্যাশায় নবকুমারও তাহার পশ্চাৎবর্তী হলেন। তখন সন্ধ্যালোক অন্তর্হিত হয় নাই। কাপালিক অগ্রে অগ্রে, নবকুমার পশ্চাৎ পশ্চাৎ যাইতেছিলেন। অকস্মাৎ নবকুমারের পৃষ্ঠদেশে কাহার কোমল করস্পর্শ হইল। পশ্চাৎ ফিরিয়া যাহা দেখিলেন, তাহাতে স্পন্দহীন হইলেন। সেই আঙ্গুল ফলম্বিত নিবিড় কেশরাশিধারিণী বন্য দেবী মূর্তি পূর্ববৎ নিঃশব্দ নিষ্পন্দ। কোথা হইতে এই মূর্তি অকস্মাৎ তাহার পশ্চাতে আসিল। নবকুমার দেখিলেন রমণী মুখে অঙ্গুলি প্রদান করিয়া আছিলেন। নবকুমার বুঝিলেন যে রমণী বাক্য স্ফূর্তি নিষেধ করিতেছে। নিষেধের বড় প্রয়োজন ছিল না। নবকুমার কি কথা কহিবেন, তিনি তথায় চমৎকৃত হইয়া দাঁড়াইলেন। কাপালিক এই সকল কিছুই দেখিতে পাইল না, অগ্রসর হইয়া চলিয়া গেল। তাহারা উদাসীনে স্নবনাতিক্রান্ত হইলে রমণী মৃদুস্বরে কি কথা কহিল, নবকুমারের কর্ণে এই শব্দ প্রবেশ করিল, কোথা যাইতেছ? যাইও না, ফিরিয়া যাও, পলায়ন করো। এই কথা সমাপ্ত করিয়াই উক্তিকারিণী সরিয়া গেলেন। প্রত্যুত্তর শুনিবার জন্য তিনি তিষ্ঠিলেন না। নবকুমার কিয়ৎকাল অভিভূতের ন্যায় দাঁড়াইলেন। পশ্চাৎবর্তী হইতে ব্যগ্র হইলেন, কিন্তু রমণী কোন দিকে গেল তাহার কিছুই স্থিরতা পাইলেন না। মনে করিতে লাগিলেন, এ কাহার মায়া? না আমারই ভ্রম হইতেছে? যে কথা শুনিলাম সে তো আশঙ্কা সূচক। কিন্তু কিসের আশঙ্কা? তান্ত্রিকেরা সকলেই করিতে পারে। তবে কি পালাইব? পলাইব বা কেন? সেদিন যদি যা বাঁচিয়াছি, আজিও বাঁচিব। কাপালিকও মনুষ্য, আমিও মনুষ্য। নবকুমার এইরূপ চিন্তা করিতেছিলেন। এই মত সময়ে দেখলেন কাপালিক তাহাকে সঙ্গে না দেখিয়া প্রত্যাগমন করিতেছে। কাপালিক কহিল, বিলম্ব করিতেছ কেন? কাপালিক পুনরাহ্বান করাতে বিনা বাক্য ব্যয়ে নবকুমার তাহার পশ্চাৎবর্তী হইলেন।
কিয়দ্দূর গমন করিয়া সম্মুখে এক মৃত প্রাচীর বিশিষ্ট কুটির দেখিতে পাইলেন। তাহাকে কুটিরও বলা যাইতে পারে, ক্ষুদ্র গৃহও বলা যাইতে পারে, কিন্তু ইহাতে আমাদিগের কোনো প্রয়োজন নাই। ইহার পশ্চাতেই সিক্তময় সমুদ্র তীর। গৃহ পার্শ্ব দিয়া কাপালিক নবকুমারকে সেই সৈকতে লইয়া চলিলেন। এমত সময় তীরের তুল্য বেগে পূর্ব দৃষ্ট রমণী তাহার পার্শ্ব দিয়া চলিয়া গেল। গমনকালে তাহার কর্ণে বলিয়া গেল, এখনই পলাও, নরমাংস নইলে তান্ত্রিকের পুজো হয় না, তুমি কি জানো না? নবকুমারের কপালে শ্বেদ নির্গম হইতে লাগিল। দুর্ভাগ্যবশত যুবতীর এই কথা কাপালিকের কর্ণে গেল। সে কহিল, কপাল কুণ্ডলে। স্বর নবকুমারের কর্ণে মেঘ গর্জনবত ধ্বনিত হইল, কিন্তু কপাল কুণ্ডলা কোনো উত্তর দিল না। কাপালিক নবকুমারের হস্ত ধারণ করিয়া লইয়া যাইতে লাগিল। মানুষঘাতী করস্পর্শে নবকুমারের শোণিত ধমনী মধ্যে শতগুণ বেগে প্রধাবিত হইল। লুপ্ত সাহস পুনর্বার আসিল। কহিলেন, হস্তত্যাগ করুন। কাপালিক উত্তর করিল না। নবকুমার পুনরপি জিজ্ঞাসা করিলেন, আমায় কোথায় লইয়া যাইতেছেন? কাপালিক কহিল, পূজার স্থানে। নবকুমার কহিল, কেন? কাপালিক কহিল, পদার্থ। অতি তীব্র বেগে নবকুমার নিজ হস্ত টানিলেন। যে বলে তিনি হস্ত আকর্ষিত করিয়াছিলেন, তাহাতে সামান্য লোকে তাহার হাত ধরিয়া থাকিলে হস্ত রক্ষা করা দূরে থাকুক, বেগে ভূপতিত হইত, কিন্তু কাপালিকের অঙ্গ মাত্র হেলিল না। নবকুমারের প্রকোষ্ঠ তাহার হস্ত মধ্যেই রহিল। নবকুমারের অস্ত্রী গ্রন্থ যেন ভগ্ন হইয়া গেল। নবকুমার দেখিলেন বলে হইবে না, কৌশলের প্রয়োজন। ভালো, দেখা যাক। এইরূপ স্থির করিয়া নবকুমার কাপালিকের সঙ্গে চলিলেন। সৈকতের মধ্যস্থানে নীত হইয়া নবকুমার দেখিলেন পূর্বদিনের নয় তথায় বৃহৎ কাষ্ঠে অগ্নি জ্বলিতেছে। চতুষ্পার্শ্বে তান্ত্রিক পূজার আয়োজন রহিয়াছে। তন্মধ্যে নরকপাল পূর্ণ আস্প রহিয়াছে, কিন্তু সব নাই। অনুমান করিলেন তাহাকে সব হইতে হইবে। কতগুলো শুষ্ক কঠিন লতাগুল্ম তথায় পূর্ব হইতে আহরিত ছিল। কাপালিক তদ্বারা নবকুমারকে দৃঢ় বন্ধন করিতে আরম্ভ করিল। নবকুমার সাধ্য মতো বল প্রকাশ করিলেন, কিন্তু বল প্রকাশ কিছুমাত্র ফলদায়ক হইল না। তার প্রতীতি হইল যে এ বয়সও কাপালিক মত্ত হস্তির বল ধারণ করে। নবকুমারের বল প্রকাশ দেখিয়া কাপালিক কহিল, মূর্খ, কি জন্য বল প্রকাশ করো? তোমার জন্ম আজি সার্থক হইল। ভৈরবীর পূজায় তোমার এই মাংস পিণ্ড অর্পিত হইবেক। ইহার অধিক তোমার তুল্য লোকের আর কি সৌভাগ্য হতে পারে? কাপালিক নবকুমারকে দৃঢ় বন্ধন করিয়া সৈকতোপরি ফেলিয়া রাখিলেন এবং বধের প্রাককালিক পূজাদি ক্রিয়ায় ব্যাপৃত হইলেন। ততক্ষণ নবকুমার বাঁধন ছিঁড়িবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু শুষ্ক লতা অতি কঠিন, বন্ধন অতি দৃঢ়, মৃত্যু আসন্ন। নবকুমার ইষ্টদেব চরণে চিত্ত নিবিষ্ট করিলেন। একবার জন্মভূমি মনে পড়িল, নিজ সুখের আলয় মনে পড়িল, একবার বহুদিন অন্তর্হিত জনক এবং জননীর মুখ মনে পড়িল। দুই এক বিন্দু অশ্রু জল সৈকত বালুকায় শুষিয়া গেল। কাপালিক বলির প্রাককালিক ক্রিয়া সমাপনান্তে বথার্থ খড়গ লইবার জন্য আসন ত্যাগ করিয়া উঠিল, কিন্তু যথায় খড়গ রাখিয়াছিল তথায় খড়গ পাইল না। আশ্চর্য! কাপালিক কিছু বিস্মিত হইল। তাহার নিশ্চিত মনে হইতেছিল যে অপরাহ্নে খড়গ আনিয়া উপযুক্ত স্থানে রাখিয়াছিল এবং স্থানান্তর করে নাই। তবে খড়গ কোথায় গেল? কাপালিক ইতস্তত অনুসন্ধান করিল, কোথাও পাইল না। তখন পূর্ব কথিত কুঠার ভিমুখে হইয়া কপাল কুণ্ডলকে কপাল কুণ্ডলে পুনঃ ডাকাতেও কপাল কুণ্ডলা কোনো উত্তর দিল না। তখন কাপালিকের চক্ষু লোহিত, ভ্রুযুগ আকুঞ্চিত হইল। দ্রুত পদ বিক্ষেপে গৃহাভিমুখে চলিল। এই অবকাশে বন্ধনলতা ছিন্ন করিতে নবকুমার আর একবার যত্ন পাইলেন, কিন্তু সে যত্ন নিষ্ফল হইল। এমত সময় নিকটে বালুকার উপর অতি কোমল পদধ্বনি হইল। এ পদধ্বনি কাপালিকের নহে,
নবকুমার নয়ন ফিরাইয়া দেখিলেন সেই মোহিনী কপালকুণ্ডলা তাহার করে খড়গ দুড়িতেছে। কপালকুণ্ডলা কহিলেন, চুপ, কথা কইও না। খড়গ আমারই কাছে চুরি করিয়া রাখিয়াছি। এই বলিয়া কপালকুণ্ডলা অতি শীঘ্র হস্তে নবকুমারের লতা বন্ধন খড়গ দ্বারা ছেদন করিতে লাগিলেন। নিমিষ মধ্যে তাহাকে মুক্ত করিলেন। কহিলেন, পলায়ন করো, আমার পশ্চাৎ আইসো, পথ দেখাইয়া দিতেছি। এই বলিয়া কপালকুণ্ডলা তীরের ন্যায় বেগে পথ দেখাইয়া চলিলেন। নবকুমার লাভ দিয়া তাহার অনুসরণ করিলেন। এদিকে কাপালি গৃহ মধ্যে তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিয়া না খড়গ না কপালকুণ্ডলাকে দেখিতে পাইয়া সন্দিগ্ধ চিত্তে সৈকতে প্রত্যাবর্তন করিল। তথায় আসিয়া দেখিল যে নবকুমার তথায় নাই। ইহাতে অত্যন্ত বিস্ময় জন্মিল। কিয়ৎক্ষণ পরেই ছিন্ন লতাবন্ধনের উপর দৃষ্টি পড়িল। তখন স্বরূপ অনুভূত করিতে পারিয়া কাপালিক নবকুমারের অন্বেষণে ধাবিত হইল। কিন্তু বিজন মধ্যে পলাতকেরা কোন দিকে কোন পথে গিয়াছে তাহা স্থির করা দুঃসাধ্য। অন্ধকার বশত কাহাকেও দৃষ্টিপথবর্তী করিতে পারিল না। এজন্য বাক্য শব্দ লক্ষ্য করিয়া ক্ষণেক ইতস্তত ভ্রমণ করিতে লাগিল, কিন্তু সকল সময়ে কণ্ঠধ্বনিও শুনিতে পাওয়া গেল না। অতএব বিশেষ করিয়া চারিদিক পর্যবেক্ষণ করিবার অভিপ্রায়ে এক উচ্চ বালিয়ারির শিখরে উঠিল। কাপালিক এক পার্শ্ব দিয়া উঠিল। তাহার অন্যতর স্পার্শে বর্ষার জলপ্রবাহে স্তূপমূল ক্ষয়িত হইয়াছিল। তাহা সে জানিত না। শিখরে আরোহণ করিবা মাত্র কাপালিকের শরীর ভারে সেই পতনোন্মুখ স্তূপশিখর ভগ্ন হইয়া অতি ঘোর রবে ভূপতিত হইল। পতনকালে পর্বত শিখরচ্যুত মহিষের ন্যায় কাপালিকও তৎসঙ্গে পড়িয়া গেল। সেই অমাবস্যার ঘোরান্ধকার যামিনীতে দুইজনে ঊর্ধ্বশ্বাসে বনমধ্যে প্রবেশ করিলেন। বন্যপথ নবকুমারের অপরিজ্ঞাত কেবল সহচরিণী ষোড়শীকে লক্ষ্য করিয়া তদত্ত সম্বর্তী বওয়া ব্যতীত তাহার অন্য উপায় নাই। মনে মনে ভাবিলেন, এও কপালে ছিল। নবকুমার জানিতেন না যে বাঙালি অবস্থার বশীভূত, অবস্থা বাঙালির বশীভূত হয় না। জানিলে দুঃখ করিতেন না। ক্রমে তাহারা পাদবিক্ষেপ মন্দ করিয়া চলিতে লাগিলেন। অন্ধকারে কিছুই লক্ষ্য হয় না। কেবল কখন কোথাও নক্ষত্রালোকে কোনো বালুকা স্তূপের শুভ্র শিখর অস্পষ্ট দেখা যায়, কোথাও খদ্যোতমালা সংবৃত বৃক্ষের অবয়ব জ্ঞানগোচর হয়। কপালকুণ্ডলা পথিককে সমবিহারে লইয়া নিভৃত কাননাভন্তরে উপনীত হইলেন। তখন রাত্রি দ্বিতীয় প্রহর। সম্মুখে অন্ধকারে বনমধ্যে এক অতুচ্ছ দেবালয় চূড়ালক্ষিত হইল। তন্নিকটে ইষ্টক নির্মিত প্রাচীর বেষ্টিত একটি গৃহও দেখা গেল। কপালকুণ্ডলা প্রাচীর দ্বারের নিকটস্থ হইয়া তাহাতে করাঘাত করিতে লাগিলেন। পুনঃ পুনঃ করাঘাত করাতে ভিতর হইতে এক ব্যক্তি কহিল, কে ও? কপালকুণ্ডলা বুঝি? কপালকুণ্ডলা কহিলেন, দুয়ার খোলো। উত্তরকারী আসিয়া দুয়ার খুলিয়া দিল। যে ব্যক্তি দুয়ার খুলিয়া দিল সে ওই দেবলয়াধিষ্ঠাত্রী দেবতার সেবক বা অধিকারী। বয়সে 50 বৎসর অতিক্রম করিয়াছিল। কপালকুণ্ডলা তাহার বিরল কেশ মস্তক করদ্বারা আকর্ষিত করিয়া আপন অধরের নিকট তাহার শ্রবণেন্দ্রিয় আনিলেন এবং 2-4 কথায় নিজ সঙ্গীর অবস্থা বুঝাইয়া দিলেন। অধিকারী বহুক্ষণ পর্যন্ত করতল লগ্ন শীর্ষ হইয়া চিন্তা করিতে লাগিলেন। পরিশেষে কহিলেন, এ বড় বিষম ব্যাপার। মহাপুরুষ মনে করিলে সকল করিতে পারেন। যা হোক, মায়ের প্রসাদে তোমার অমঙ্গল ঘটিবে না। সে ব্যক্তি কোথায়? কপালকুণ্ডলা আইসো বলিয়া নবকুমারকে আহ্বান করিলেন। নবকুমার অন্তরালে দাঁড়াইয়াছিলেন। আহুত হইয়া গৃহ মধ্যে প্রবেশ করিলেন। অধিকারী তাহাকে কহিলেন, আজই এখানে লুকাইয়া থাকো, কালই প্রত্যুষে তোমাকে মেদিনীপুরের পথে রাখিয়া আসিব। ক্রমে কথায় কথায় অধিকারী জানিতে পারিলেন যে এ পর্যন্ত নবকুমারের আহারাদি হয় নাই। ইহাতে অধিকারী
তাহার আহারের আয়োজন করিতে প্রবৃত্ত হইলে নবকুমার আহারে নিতান্ত অস্বীকৃত হইয়া কেবলমাত্র বিশ্রামস্থানে প্রার্থনা জানাইলেন। অধিকারী নিজ রন্ধনশালায় নবকুমারের শয্যা প্রস্তুত করিয়া দিলেন। নবকুমার শয়ন করিলে কপালকুণ্ডলা সমুদ্র তীরে প্রত্যাগমন করিবার উদ্যোগ করিলেন। অধিকারী তাহার প্রতি সস্নেহ নয়নে দৃষ্টিপাত করিয়া কহিলেন, যাইও না, ক্ষণিক দাঁড়াও, এক ভিক্ষা আছে। কি? তোমাকে দেখিয়া পর্যন্ত মা বলিয়া থাকি, দেবীর পাদ স্পর্শ করিয়া শপথ করিতে পারি যে মাতার অধিক আমি তোমাকে স্নেহ করি। আমার ভিক্ষা অবহেলা করিবে না? করিব না। আমার এই ভিক্ষা, তুমি আর সেখানে ফিরে যাইও না। কেন? গেলে তোমার রক্ষা নাই। তা তো জানি। তবে আর জিজ্ঞাসা করো কেন? না গিয়া কোথায় যাইব? এই প্রতীকের সাথে দেশান্তরে যাও। কপালকুণ্ডলা নীরব হইয়া রহিলেন। অধিকারী কহিলেন, মা, কি ভাবিতেছ? যখন তোমার শিষ্য আসিয়াছিল তখন তুমি কহিয়াছিলে যে যুবতীর এরূপ যুবা পুরুষের সহিত যাওয়া উচিত নয়। এখন যাইতে বলো কেন? তখন তোমার জীবনের আশঙ্কা করি নাই, বিশেষ যে সদুপায়ের সম্ভাবনা ছিল না, কিন্তু এখন সে সদুপায় হইতে পারিবে। আইস, মায়ের অনুমতি লইয়া আসি। এই বলিয়া অধিকারী দীপহস্তে দেবালয়ের দ্বারে গিয়ে দ্বারোদ্ঘাটন করিলেন। কপালকুণ্ডলাও তাহার সঙ্গে সঙ্গে গেলেন। মন্দির মধ্যে মানবাকার পরিমিতা করাল কালীমূর্তি সংস্থাপিত ছিল। উভয় ভক্তিভাবে প্রণাম করিলেন। অধিকারী আচমন করিয়া পুষ্পপাত্র হইতে অচ্ছিন্ন বিল্লপত্র লইয়া মন্ত্রপুত করিলেন এবং তাহা প্রতিমার পাদপারি সংস্থাপিত করিয়া তৎপ্রতি চাহিয়া রহিলেন। ক্ষণিক পরে অধিকারী কপালকুণ্ডলাকে কহিলেন, মা, দেখো, দেবী অর্ঘ্য গ্রহণ করিয়াছেন, বিল্বপত্র পড়ে নাই। যে মানুষ করিয়া অর্ঘ্য দিয়াছিলাম তাহাতে অবশ্য মঙ্গল। তুমি এই প্রতীকের সঙ্গে স্বচ্ছন্দে গমন করো, কিন্তু আমি বিষয়লোকের রীতিচরিত্র জানি। তুমি যদি কলগ্রহ হইয়া যাও, তবে এ ব্যক্তি অপরিচিত যুবতী সঙ্গে লইয়া লোকালয়ে লজ্জা পাইবে, তোমাকেও লোকে ঘৃণা করিবে। তুমি বলিতেছ এ ব্যক্তির ব্রাহ্মণ সন্তান, গলাতেও যজ্ঞ পবিত্র দেখিতেছি। এ যদি তোমাকে বিবাহ করিয়া লইয়া যায় তবে সকল মঙ্গল, নচেত আমিও তোমাকে ইহার সহিত যাইতে বলিতে পারি না। বিবাহ? এই কথাটি কপালকুণ্ডলা অতি ধীরে ধীরে উচ্চারণ করিলেন। বলিতে লাগিলেন, বিবাহের নাম তো তোমাদিগের মুখে শুনিয়া থাকি, কিন্তু কাহাকে বলে সবিশেষ জানি না। কি করিতে হইবে? অধিকারী ঈশন মাত্র হাস্য করিয়া কহিলেন, স্ত্রীলোকের একমাত্র ধর্মের সোপান, এই জন্যই স্ত্রীকে সহধর্মিণী বলে। জগন্মাতা ও শিবের বিবাহিতা। অধিকারী মনে করিলেন সকলই বুঝাইলেন, কপালকুণ্ডলা মনে করিলেন সকলই বুঝিলেন। বলিলেন, তাহা হোক, কিন্তু তাহাকে ত্যাগ করিয়া যাইতে আমার মন সরিতেছে না। তিনি যে এতদিন আমাকে প্রতিপালন করিয়াছেন। কি জন্য প্রতিপালন করিয়াছেন তাহা জানো না? এই বলিয়া অধিকারী তান্ত্রিক সাধনে স্ত্রীলোকের যে সম্বন্ধ তাহা অস্পষ্ট রকম কপালকুণ্ডলাকে বুঝাইবার চেষ্টা করিলেন। কপালকুণ্ডলা তাহা কিছু বুঝিল না, কিন্তু তাহার বড় ভয় হইল। বলিল, তবে বিবাহই হোক। এই বলিয়া উভয়ই মন্দির হইতে বহির্গত হইলেন। এক কক্ষ মধ্যে কপালকুণ্ডলাকে বসাইয়া অধিকারী নবকুমারের শয্যা সান্নিধ্যে গিয়া তাহার শিয়রে বসিলেন। জিজ্ঞাসা করিলেন, মহাশয়, নিদ্রিত কি? নবকুমারে নিদ্রা যাইবার অবস্থা নহে, নিজ দশা ভাবিতেছিলেন। বলিলেন, আজ্ঞা না। অধিকারী কহিলেন, মহাশয়, পরিচয়টা লইতে একবার আসিলাম। আপনি ব্রাহ্মণ? কোন শ্রেণী? রাড়ীয় শ্রেণী। আমরাও রাড়ীয় ব্রাহ্মণ। উৎকল ব্রাহ্মণ বিবেচনা করিবেন না, বংশে কুলাচার্য। তবে এক্ষণে মায়ের পদাশ্রয়ে আছি। মহাশয়ের নাম? নবকুমার শর্মা। নিবাস? সপ্তগ্রাম। আপনারা কোনখানেই? বন্ধঘটি। কয় সংসার করিয়াছেন? এক সংসার মাত্র। নবকুমার সকল কথা খুলিয়া বলিলেন না।
প্রকৃতপক্ষে তাহার এক সংসারও ছিল না। তিনি রামগোবিন্দ ঘোষালের কন্যা পদ্মাবতীকে বিবাহ করিয়াছিলেন। বিবাহের পর পদ্মাবতী কিছুদিন পিত্রালয়ে রহিলেন, মধ্যে মধ্যে শ্বশুরালয়ে যাতায়াত করিতেন। যখন তাহার বয়স 13 বৎসর, তখন তাহার পিতা সপরিবারে পুরুষোত্তম দর্শনে গিয়াছিলেন। এই সময় পাঠানেরা আকবর শাহ কর্তৃক বঙ্গদেশ হইতে দূরীভূত হইয়া উড়িষ্যায় সদলে বসতি করিয়াছিল। তাহাদিগের দমনের জন্য আকবর শাহ বিধিমতে যত্ন পাইতে লাগিলেন। যখন রামগোবিন্দ ঘোষাল উড়িষ্যা হইতে প্রত্যাগমন করেন, তখন মোগল পাঠানের যুদ্ধ আরম্ভ হইয়াছে। আগমনকালে তিনি পথিমধ্যে পাঠান সেনার হস্তে পতিত হন। পাঠানেরা তৎকালে ভদ্র ভদ্র বিচার শূন্য তাহার নিরপরাধী পথিকের প্রতি অর্থের জন্য বল প্রকাশের চেষ্টা করিতে লাগিল। রামগোবিন্দ কিছু উগ্র স্বভাব পাঠান দিগকে কটু কহিতে লাগিলেন। ইহার ফল এই হইল যে সপরিবারে অবরুদ্ধ হইলেন। পরিশেষে জাতীয় ধর্ম বিসর্জন পূর্বক সপরিবারে মুসলমান হইয়া নিষ্কৃতি পাইলেন। রামগোবিন্দ ঘোষাল সপরিবারে প্রাণ লইয়া বাটি আসিলেন বটে, কিন্তু মুসলমান বলিয়া আত্মীয় জনসমাজে এককালীন পরিত্যক্ত হইলেন। এই সময় নবকুমারের পিতা বর্তমান ছিলেন। তাহাকে সুতরাং জাতিভ্রষ্ট বৈবাহিকের সহিত জাতিভ্রষ্ট পুত্রবধূকে ত্যাগ করিতে হইল, আর নবকুমারের সহিত তাহার স্ত্রীর সাক্ষাৎ হইল না। স্বজন ত্যক্ত সমাচ্যুত হইয়া রামগোবিন্দ ঘোষাল অধিক দিন স্বদেশে বাস করিতে পারিলেন না। এই কারণেও বটে এবং রাজপ্রাসাদে উচ্চপদস্থ হইবার আকাঙ্ক্ষায়ও বটে তিনি সপরিবারে রাজধানী রাজমহলে গিয়া বসতি স্থাপন করিতে লাগিলেন। ধর্মান্তর গ্রহণ করিয়া তিনি সপরিবারে মোহাম্মদীয় নাম ধারণ করিয়াছিলেন। রাজমহলে যাওয়ার পর শ্বশুরের বা বনিতার কি অবস্থা হইল তাহা নবকুমারের জানিতে পারিবার উপায় রহিল না, এবং এ পর্যন্ত কখনো কিছু জানিতেও পারিলেন না। নবকুমার বিরাগ বশত আর দ্বার পরিগ্রহ করিলেন না। এই জন্য বলিতেছি, নবকুমারের এক সংসারও নহে। অধিকারী এ সকল বৃত্তান্ত অবগত ছিলেন না। তিনি বিবেচনা করিলেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করিতে আসিয়াছিলাম। এই যে কন্যা আপনার প্রাণ রক্ষা করিয়াছে, পরহিতার তো আত্মপ্রাণ নষ্ট করিয়াছেন। যে মহাপুরুষের আশ্রয় ইহার পাশ, তিনি অতি ভয়ঙ্কর স্বভাব। তাহার নিকট প্রত্যাগমন করিলে আপনার যে দশা করিতেছিল, ইহারও সেই দশা ঘটিবে। ইহার কোনো উপায় বিবেচনা করিতে পারেন কিনা? নবকুমার উঠিয়া বসিলেন, কহিলেন, আমিও সেই আশঙ্কাই করিতেছিলাম। আপনি সকল অবগত আছেন, ইহার উপায় করুন। আমার প্রাণদান করিলে যদি কোনো প্রত্যর্পকর হয়, তবে তাহাতেও প্রস্তুত আছি। আমি এমন সংকল্প করিতেছি যে আমি সেই নরঘাতকের নিকট প্রত্যাগমন করিয়া আত্মসমর্পণ করিব। তাহা হইলে ইহা রক্ষা হইবে। অধিকারী হাস্য করিয়া কহিলেন, তুমি বাতুল, ইহাতে কি ফল দর্শিবে? তোমারও প্রাণ সংহার হইবে, অথচ ইহার প্রতি মহাপুরুষের ক্রোধোপশম হইবে না। ইহার একমাত্র উপায় আছে। সে কি উপায়? আপনার সহিত ইহার পলায়ন, কিন্তু সে অতি দুর্ঘট। আমার এখানে থাকিলে 2-1 দিনের মধ্যে ধৃত হইবে। এ দেবালয়ে মহাপুরুষের সর্বদা যাতায়াত, সুতরাং কপালকুণ্ডলার অদৃষ্টে অশুভ দেখিতেছি। নবকুমার আগ্রহ সহকারে জিজ্ঞাসা করিলেন, আমার সহিত পলায়ন দুর্ঘট কেন? এ কাহার কন্যা, কোন কুলে জন্ম, তা আপনি কিছুই জানেন না। কাহার পত্নী, কি চরিত্রা, তাহা কিছুই জানেন না। আপনি কি ইহাকে সঙ্গিনী করিবেন? সঙ্গিনী করিয়া লইয়া গেলে কি আপনি ইহাকে নিজে গিয়ে স্থান দিবেন? আর যদি স্থান না দেন, তবে অনাথা কোথায় যাইবে? নবকুমার ক্ষণেক চিন্তা করিয়া কহিলেন, আমার প্রাণ রক্ষার্থীর জন্য কোনো কার্য আমার অসাধ্য নয়। ইনি আমার আত্মপরিবস্ত হইয়া থাকিবেন। ভালো, কিন্তু যখন আপনার আত্মীয় স্বজন জিজ্ঞাসা করিবে যে এ কাহার স্ত্রী, কি উত্তর দিবেন? নবকুমার পুনর্বার চিন্তিত হইয়া কহিলেন, আপনি ইহার পরিচয় আমাকে দিন, আমি সেই পরিচয় সকলকে দিব।
ভালো, কিন্তু এই পক্ষান্তরে পথ যুবক যুবতী অনন্য সহায় হইয়া কি প্রকারে যাইবে? লোকে দেখিয়া শুনিয়া বা কি বলিবে? আত্মীয় স্বজনের নিকট কি বুঝাইবে? আর আমিও এই কন্যাকে মা বলিয়াছি, আমি বা কি প্রকারে ইহাকে অজ্ঞাত চরিত্র যুবার সহিত একাকী দূরাদেশে পাঠাইয়া দিই? ঘটকরাজ ঘটকালিতে মন্দ নহেন। নবকুমার কহিলেন, আপনি সঙ্গে আসুন। আমি সঙ্গে যাইব? ভবানীর পুজো কে করিবে? নবকুমার ক্ষুব্ধ হইয়া কহিলেন, তবে কি কোনো উপায় করিতে পারেন না? একমাত্র উপায় হইতে পারে, সে আপনার ঔদার্য গুণের অপেক্ষা করে। সে কি? আমি কিসে অস্বীকৃত? কি উপায় বলুন? শুনুন, ইনি ব্রাহ্মণ কন্যা। ইহার বৃত্তান্ত আমি সবিশেষ অবগত আছি। তিনি বাল্যকালে দুরন্ত খ্রিস্টিয়ান তস্কর কর্তৃক অপহৃত হইয়া যান ভঙ্গ উপযুক্ত তাহাদিগের দ্বারা কালে সমুদ্র তীরে ত্যক্ত হন। সে সকল বৃত্তান্ত পশ্চাৎ ইহার নিকট আপনি সবিশেষ অবগত হইতে পারিবেন। কাপালিক ইহাকে প্রাপ্ত হইয়া আপন যোগসিদ্ধি মানুষে প্রতিপালন করিয়াছিলেন, অচিরাৎ আত্মপ্রয়োজনে সিদ্ধ করিতেন। ইনি এ পর্যন্ত অনুরা। ইহার চরিত্র পরম পবিত্র। আপনি ইহাকে বিবাহ করিয়া গৃহে লইয়া যান, কেউ কোনো কথা বলিতে পারিবে না। আমি যথাশাস্ত্র বিবাহ দিব। নবকুমার শয্যা হইতে উঠিয়া দাঁড়াইলেন, অতি দ্রুত পাদবিক্ষেপে ইতস্তত ভ্রমণ করিতে লাগিলেন। কোনো উত্তর করিলেন না। অধিকারী কিয়ৎক্ষণ পরে কহিলেন, আপনি এক্ষুনি নিদ্রা যান। কল্লপত্তরে আপনাকে আমি জাগরিত করিব। ইচ্ছা হয় একাকী যাইবেন, আপনাকে মেদিনীপুরের পথে রাখিয়া আসিব। এই বলিয়া অধিকারী বিদায় হইলেন। গমনকালে মনে মনে কহিলেন, রাঢ়দেশের ঘরকাটি কি ভুলিয়া গিয়াছি নাকি? প্রাতে অধিকারী নবকুমারের নিকট আসিলেন। দেখিলেন এখনো নবকুমার শয়ন করেন নাই। জিজ্ঞাসা করিলেন, এখন কি কর্তব্য? নবকুমার কহিলেন, আজি হইতে কপালকুণ্ডলা আমার ধর্মপত্নী। ইহার জন্য সংসার ত্যাগ করিতে হয়, তাহাও করিব। কে কন্যা সম্প্রদান করিবে? ঘটক চূড়ামণির মুখ হর্ষোৎফুল্ল হইল। মনে মনে ভাবিলেন, এতদিনে জগদম্বার কৃপায় আমার কৃপালিনীর বুঝি গত হইল। আমি সম্প্রদান করিব। অধিকারী নিজ শয়ন কক্ষ মধ্যে পুনঃ প্রবেশ করিলেন। একটি খুঙ্গির মধ্যে কয়েক খণ্ড অতি জীর্ণ তালপত্র ছিল, তাহাতে তাহার তিথি নক্ষত্রাদি নির্দিষ্ট থাকিত। তৎসমুদয় সবিশেষ সমালোচনা করিয়া আসিয়া কহিলেন, আজি যদিও বৈবাহিক দিন নহে, তথাচ বিবাহে কোনো বিঘ্ন নাই। গতির লগ্নে কন্যা সম্প্রদান করিব। তুমি অদ্য উপবাস করিয়া থাকিবে মাত্র। কৌলিক আচরণ সকল বাড়ি গিয়া করাইও। একদিনের জন্য তোমাদিগকে লুকাইয়া রাখতে পারি এমন স্থান আছে। আজি যদি তিনি আসেন, তবে তোমাদিকে সন্ধান পাইবেন না। পরে বিবাহান্তে কালীপ্রাতে সপত্নীক বাড়ি যাইও। নবকুমার ইহাতে সম্মত হইলেন। এ অবস্থায় যতদূর সম্ভবে ততদূর যথাশাস্ত্র কার্য হইল। গোধূলি লগ্নে নবকুমারের সহিত কাপালিক পালিতা সন্ন্যাসিনীর বিবাহ হইল। কাপালিকের কোনো সংবাদ নাই। পরদিন প্রত্যুষে 3 জনে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। অধিকারী মেদিনীপুরের পথ পর্যন্ত তাহাদিগকে রাখিয়া আসিবেন। যাত্রাকালে কপালকুণ্ডলা কালী প্রণমার্থ গেলেন। ভক্তিভাবে প্রণাম করিয়া পুষ্পপাত্র হইতে একটি অভিন্ন বিল্লপত্র প্রতিমার পাদপরি স্থাপিত করিয়া তৎপ্রতি নিরীক্ষণ করিয়া রহিলেন। পত্রটি পড়িয়া গেল। কপালকুণ্ডলা নিতান্ত ভক্তিপরায়ণা। বিল্লদল প্রতিমা চরণচিত হইল দেখিয়া ভীত হইলেন এবং অধিকারীকে সংবাদ দিলেন। অধিকারীও বিষণ্ণ হইলেন, কহিলেন, অতিমাত্র তোমার ধর্ম। প্রতি শ্মশানে গেলে তোমাকে সঙ্গে সঙ্গে যাইতে হইবে, অতএব নিঃশব্দে চলো। সকলে নিঃশব্দে চলিলেন। অনেক বেলা হইলে মেদিনীপুরের পথে আসিয়া উপস্থিত হইলেন। তখন অধিকারী বিদায় হইলেন। কপালকুণ্ডলা কাঁদিতে লাগিলেন। পৃথিবীতে যে জন তাহার একমাত্র সুহৃদ, সে বিদায় হইতেছে। অধিকারীও কাঁদিতে লাগিলেন। চক্ষের জল মুছাইয়া কপালকুণ্ডলার কানে কানে কহিলেন, মা, তুই জানিস পরমেশ্বরীর প্রসাদে তোর সন্তানের অর্থের অভাব নাই। হিজলির ছোট বড় সকলেই তাহার পূজা দেয়। তোর কাপড়ে যাহা বাঁধিয়া দিয়েছি
তা তোর স্বামীর নিকট দিয়া তোকে পালকি করিয়া দিতে বলিস, সন্তান বলিয়া মনে করিস। অধিকারী এই বলিয়া কাঁদিতে কাঁদিতে চলিয়া গেলেন। কপাল কুণ্ডলাও কাঁদিতে কাঁদিতে চলিলেন। নবকুমার মেদিনীপুরে আসিয়া অধিকারীর প্রদত্ত ধনবলে কপালকুণ্ডলার একজন দাসী, একজন রক্ষক ও শিবিকা বাহক নিযুক্ত করিয়া তাহাকে শিবিকারোহণে পাঠাইলেন। অর্থের অপ্রাচুর্য হেতু স্বয়ং পদব্রজে চলিলেন। নবকুমার পূর্বদিনের পরিশ্রমে ক্লান্ত ছিলেন। মধ্যাহ্ন ভোজের পর বাহকেরা তাহাকে অনেক পশ্চাৎ করিয়া চলিয়া গেল। ক্রমে সন্ধ্যা হইল। শীতকালের অনিবিড় মেঘে আকাশ আচ্ছন্ন হইয়াছে। সন্ধ্যাও অতীত হইল। পৃথিবী অন্ধকারময়ী হইল। অল্প অল্প বৃষ্টিও পড়িতে লাগিল। নবকুমার কপালকুণ্ডলার সহিত একত্র হইবার জন্য ব্যস্ত হইলেন। মনে স্থির জ্ঞান ছিল যে প্রথম সরাইতে তাহার সাক্ষাৎ পাইবেন, কিন্তু সরাইও আপাতত দেখা যায় না। প্রায় রাত্রি 4:06 দণ্ড হইল। নবকুমার দ্রুত পাদ বিক্ষেপ করিতে করিতে চলিলেন। অকস্মাৎ কোন কঠিন দ্রব্যে তাহার চরণ স্পর্শ হইল। পদভরে সে বস্তু খরমর খরমর শব্দে ভাঙিয়া গেল। নবকুমার দাঁড়াইলেন, পুনর্বার পদচালনা করিলেন। পুনর্বার ঐরূপ হইল। পদপৃষ্ঠ বস্তু হস্তে করিয়া তুলিয়া লইলেন। দেখিলেন ওই বস্তু তক্তা ভাঙার মতো। আকাশ মেঘাচ্ছন্ন হইলেও সচরাচর এমত অন্ধকার হয় না যে অনাবৃত স্থানে স্থূল বস্তুর লক্ষ্য হয় না। সম্মুখে একটা বৃহৎ বস্তু পড়িয়াছিল। নবকুমার অনুভব করিয়া দেখিলেন যে সে ভগ্ন শিবিকা। অমনি তাহার হৃদয়ে কপাল কুণ্ডলার বিপদ আশঙ্কা হইল। শিবিকার দিকে যাইতে আবার ভিন্ন প্রকার পদার্থে তার পাদস্পর্শ হইল। এই স্পর্শ কোমল মনুষ্য শরীর স্পর্শের ন্যায় বোধ হইল। বসিয়া হাত বুলাইয়া দেখিলেন মনুষ্য শরীর বটে, স্পর্শ অত্যন্ত শীতল। তৎসঙ্গে দ্রব পদার্থের স্পর্শ অনুভূত হইল। নাড়িতে হাত দিয়া দেখিলেন স্পন্দ নাই, প্রাণ বিয়োগ হইয়াছে। বিশেষ মনোসংযোগ করিয়া দেখিলেন যেন নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাইতেছে। নিঃশ্বাস আছে, তবে নারী নাই কেন? এ কি রোগী? নাসিকার নিকট হাত দিয়া দেখিলেন নিঃশ্বাস বহিতেছে না। তবে শব্দ কেন? হয়তো কোনো জীবিত ব্যক্তিও এখানে আছে। এই ভাবিয়া জিজ্ঞাসা করিলেন, এখানে কেউ জীবিত আছো? মৃদু স্বরে এক উত্তর এলো, আছি। নবকুমার কহিলেন, কে তুমি? উত্তর হইল, তুমি কে? কপালকুণ্ডলা নাকি? ত্রিলোক কহিল, কপালকুণ্ডলাকে তা আমি জানি না। আমি পথিক, আপাতত দস্যু হস্তে বন্দিনী হইয়াছি। ব্যঙ্গ শুনিয়া নবকুমার ঈষৎ প্রসন্ন হইলেন। জিজ্ঞাসিলেন, কি হইয়াছে? উত্তরকারিণী কহিলেন, দস্যুতে আমার পালকি ভাঙিয়া দিয়াছে, আমার একজন বাহককে মারিয়া ফেলিয়াছে, আর সকলে পালাইয়া গিয়াছে। দস্যুরা আমার অঙ্গের অলঙ্কার সকল লইয়া আমাকে পালকিতে বাঁধিয়া রাখিয়া গিয়াছে। নবকুমার অন্ধকারে অনুধাবন করিয়া দেখিলেন যথার্থই একটি স্ত্রীলোক শিবিকাতে বস্ত্র দ্বারা দৃঢ় বন্ধন যুক্ত আছে। নবকুমার শীঘ্র হস্তে তাহার বন্ধন মোচন করিয়া কহিলেন, তুমি উঠিতে পারিবে কি? ত্রিলোক কহিল, আমাকেও একঘা লাঠি লাগিয়াছিল, এর জন্য পায়ে বেদনা আছে, কিন্তু বোধ হয় অল্প সাহায্য করিলে উঠিতে পারিব। নবকুমার হাত বাড়াইয়া দিলেন। রমণী তৎসাহায্যে গাত্রোত্থান করিলেন। নবকুমার জিজ্ঞাসা করিলেন, চলিতে পারিবে কি? ত্রিলোক উত্তর না করিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার পশ্চাতে কেহ পথিক আসিতেছে দেখিয়াছেন? নবকুমার কহিলেন, না। চটি কত দূর? কতদূর বলিতে পারি না, কিন্তু বোধ হয় নিকট। অন্ধকারে একাকী মাঠে বসিয়া কি করিব? আপনার সঙ্গে চটি পর্যন্ত যাওয়াই উচিত।
বোধহয় কোনো কিছুর ওপর ভর করিতে পারলে চলিতে পারিব। বিপদকালে সংকোচ মোরের কাজ, আমার কাঁধে ভর করিয়া চলো। স্ত্রীলোকটি মোরের কার্য করিল না, নবকুমারের স্কন্দেই ভর করিয়া চলিল। যথার্থই চটি নিকটে ছিল। এই সকল কালে চটির নিকটেও দুষ্ক্রিয়া করিতে দস্যুরা সংকোচ করিত না। অনধিক বিলম্বে নবকুমার সমভিবেহারিণীকে লইয়া তথায় উপনীত হইলেন। নবকুমার দেখিলেন যে ওই চটিতেই কপাল কুণ্ডল অবস্থিতি করিতেছিলেন। তাহার দাসদাসী তজ্জন্য একখানা ঘর নিযুক্ত করিয়াছিল। নবকুমার স্বীয় সঙ্গিনীর জন্য তৎপার্শ্ববর্তী একখানা ঘর নিযুক্ত করিয়া তাহাকে তন্মধ্যে প্রবেশ করাইলেন। তাহার আজ্ঞামত গৃহস্বামীর বনিতা প্রদীপ জ্বালিয়া আনিল। যখন দীপরশ্মি স্রোত তাহার সঙ্গিনীর শরীরে পড়িল, তখন নবকুমার দেখিলেন যে ইনি অসামান্য সুন্দরী। রূপরাশিত রঙ্গে তাহার যৌবন শোভা শ্রাবণের নদীর ন্যায় উছলিয়া পড়িতেছিল। যদি এই রমণী নির্দোষ সৌন্দর্য বিশিষ্ট হইতেন, তবে বলিতাম, পুরুষ পাঠক, ইনি আপনার গৃহিণীর ন্যায় সুন্দরী। আর সুন্দরী পাঠকারিণী, ইনি আপনার দর্পণস্থ ছায়ার ন্যায় রূপবতী। তাহা হইলে রূপ বর্ণনার এক শেষ হইত। দুর্ভাগ্যবশত ইনি সর্বাঙ্গ সুন্দরী নহেন, সুতরাং নিরস্ত হইতে হইল। ইনি যে নির্দোষ সুন্দরী নহেন তাহা বলিবার কারণ এই যে, প্রথমত ইহার শরীর মধ্যমাকৃতির অপেক্ষা কিঞ্চিত দীর্ঘ, দ্বিতীয়ত অধরৌষ্ঠ কিছু চাপা, তৃতীয়ত প্রকৃতপক্ষে ইনি গৌরাঙ্গী নহেন। শরীর ঈষদীর্ঘ বটে, কিন্তু হস্তপদ হৃদয়াদি সর্বাঙ্গ সুবল সম্পূর্ণীভূত। বর্ষাকালে পিটপিলতা যেমন আপন পত্ররাশির বাহুল্যে দলমল করে, ইহার শরীর তেমনি আপন পূর্ণতায় দলমল করিতেছিল। সুতরাং ঈশ্বর দীর্ঘ দেহ পূর্ণতা হেতু অধিকতর শোভার কারণ হইয়াছিল। যাহাদিগকে প্রকৃতপক্ষে গৌরাঙ্গী বলি, তাহাদিগের মধ্যে কাহারও বর্ণ পূর্ণ চন্দ্র কৌমুদীর ন্যায়, কাহারও কাহারও ঈষদা রক্ত বদনা উষার ন্যায়। ইহার বর্ণ এত দুভয় বর্জিত, সুতরাং ইহাকে প্রকৃত গৌরাঙ্গী বলিলাম না বটে, কিন্তু মুগ্ধকরী শক্তিতে ইহার বর্ণ ন্যূন নহে। এই শ্যামবর্ণা, শ্যামা মা বা শ্যাম সুন্দর যে শ্যামবর্ণের উদাহরণ, এই সে শ্যামবর্ণ নহে। তপ্ত কাঞ্চনের যে শ্যামবর্ণ, এ সেই শ্যাম। পূর্ণ চন্দ্র করলেখা অথবা হেমাম্বুদ কিরীটিনী উষা যদি গৌরাঙ্গী দিগের বর্ণ প্রতিমা হয়, তবে বসন্ত প্রসূত নবচ্যুত দলরাজির শোভা এই শ্যামার বর্ণের অনুরূপ বলা যাইতে পারে। পাঠক মহাশয় দিগের মধ্যে অনেকে গৌরাঙ্গীর বর্ণের প্রতিষ্ঠা করিতে পারেন, কিন্তু যদি কেহ এরূপ শ্যামার মন্ত্রে মুগ্ধ হন, তবে তাহাকে বর্ণ জ্ঞান শূন্য বলিতে পারিব না। এই কথায় যাহার বিরক্তি জন্মে, তিনি একবার নবচ্যুত পল্লব বিরাজী ভ্রমণ শ্রেণীর তুল্য সেই উজ্জ্বল শ্যামল ললাট বিলম্বী অলকা বলি মনে করুন, সেই সপ্তমী চন্দ্রাকৃতি ললাট তলস্থ অলক স্পর্শী ভ্রুযুগ মনে করুন, সে পক্কচ্যুত জল কপল দেশ মনে করুন, তন্মধ্যবর্তী ঘোড়া রক্ত ক্ষুদ্র ওষ্ঠাধর মনে করুন। তাহা হইলে এই অপরিচিতা রমণীকে সুন্দরী প্রধানা বলিয়া অনুভব হইবে। চক্ষু দুইটি অতি বিশাল নহে, কিন্তু সুবঙ্কিম পল্লব রেখা বিশিষ্ট আর অতিশয় উজ্জ্বল। তাহার কটাক্ষ স্থির, অথচ মর্মভেদী। তোমার উপর দৃষ্টি পড়িলে তুমি তৎক্ষণাৎ অনুভূত করো যে স্ত্রীলোক তোমার মন পর্যন্ত দেখিতেছে। দেখিতে দেখিতে সে মর্মভেদী দৃষ্টির ভাবান্তর হয়, চক্ষু সুকমল স্নেহময় রসে গলিয়া যায়, আবার কখনো বা তাহাতে কেবল সুখাবেশ জনিত ক্লান্তি প্রকাশ মাত্র, যেন সে নয়ন ও মন্মথের স্বপ্ন সজ্জা, কখনো বা লালসা বিস্ফারিত মদন রসে টলটলায়মান, আবার কখনো লোলাপাঙ্গি ক্রূর কটাক্ষ, যেন মেঘ মধ্যে বিদ্যুৎতাম। মুখ কান্তি মধ্যে দুইটি অনির্বচনীয় শোভা, প্রথম সর্বত্র গামিনী বুদ্ধির প্রভাব, দ্বিতীয় আত্মগরিমা।
তৎকারণে যখন তিনি মরাল গ্রীবা বঙ্কিম করিয়া দাঁড়াইতেন, তখন সহজেই বোধ হইত তিনি রমণী কুলরাজ্ঞী। সুন্দরীর বয়ক্রম ৭বিংশতি বৎসর। ভাদ্র মাসের ভরা নদী, ভাদ্র মাসের নদী জলের ন্যায় ইহার রূপরাশি টলটল করিতেছিল, উছলিয়া পড়িতেছিল। বর্ণাপেক্ষা, নয়নাপেক্ষা, সর্বাপেক্ষা সেই সৌন্দর্যের পরিপ্লব মুগ্ধকর। পূর্ণ যৌবন ভরে সর্বশরীর সতত ঈষৎ চঞ্চল, বিনা বায়ুতে শরতের নদী ঈষৎ চঞ্চল, তেমনি চঞ্চল সে চাঞ্চল্য মুহুর্মুহ নতুন নতুন শোভা বিকাশের কারণ। নবকুমার নিমেষ শূন্য চোখে সেই নূতন নূতন শোভা দেখিতেছিলেন। সুন্দরী নবকুমারের চক্ষু নিমেষ শূন্য দেখিয়া কহিলেন, আপনি কি দেখিতেছেন? আমার রূপ? নবকুমার ভদ্রলোক অপ্রতিভ হইয়া মুখাবনত করিলেন। নবকুমারকে নিরুত্তর দেখিয়া অপরিচিতা পুনরপি হাসিয়া কহিলেন, আপনি কখনো কি স্ত্রীলোক দেখেন নাই? না আপনি আমাকে বড় সুন্দরী মনে করিতেছেন? সহজে কথা কহিলে তিরস্কার স্বরূপ বোধ হইত, কিন্তু রমণী যে হাসির সহিত বলিলেন, তাহাতে ব্যঙ্গ ব্যতীত আর কিছুই বোধ হইল না। নবকুমার দেখিলেন এ অতি মুখরা, মুখরার কথায় কেনই বা উত্তর করিবেন। কহিলেন, আমি স্ত্রীলোক দেখিয়াছি, কিন্তু এরূপ সুন্দরী দেখি নাই। রমণী সগর্বে জিজ্ঞাসা করিলেন, একটিও না? নবকুমারের হৃদয়ে কপাল কুণ্ডলার রূপ জাগিতেছিল। তিনিও সগর্বে উত্তর করিলেন, একটিও না, এমতো বলতে পারি না। তবুও ভালো। সেটি কে? আপনার গৃহিণী? কেন? গৃহিণী কেন মনে ভাবিতেছেন? বাঙালিরা আপন গৃহিণীকে সর্বাপেক্ষা সুন্দরী দেখে। আমি বাঙালি, আপনিও তো বাঙালির নিয়ে কথা বলিতেছেন। আপনি তবে কোন দেশীয়? যুবতী আপন পরিচ্ছদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, অভাগিনী বাঙালি নহে, পশ্চিম প্রদেশিয়া মুসলমানি। নবকুমার পর্যবেক্ষণ করিয়া দেখিলেন, পরিচ্ছদ পশ্চিম দেশীয় মুসলমানের ন্যায় বটে, কিন্তু বাংলা তো ঠিক ঠিক বাঙালির ন্যায় বলিতেছে। ক্ষণক পরে তরুণী বলিতে লাগিলেন, মহাশয় বাগবৈদ্য গদ্যে আমার পরিচয় লইলেন, আপনার পরিচয় দিয়া চরিতার্থ করুন। যে গৃহে সেই অদ্বিতীয় রূপসী গৃহিণী, সে গৃহ কোথায়? আমার নিবাস সপ্তগ্রাম। বিদেশিনী কোনো উত্তর করিলেন না। সহসা তিনি মুখাবনত করিয়া প্রদীপ উজ্জ্বল করিতে লাগিলেন। ক্ষণেক পরে মুখ না তুলিয়া বলিলেন, দাসীর নাম মতি। মহাশয়ের নাম কি শুনতে পাই না? নবকুমার শর্মা। প্রদীপ নিভিয়া গেল। নবকুমার গৃহস্বামীকে ডাকিয়া অন্য প্রদীপ আনিতে বলিলেন। অন্য প্রদীপ আনিবার পূর্বে একটি দীর্ঘ নিঃশ্বাস শব্দ শুনিতে পাইলেন। প্রদীপ আনিবার ক্ষণেক পরে ভৃত্যবেশী একজন মুসলমান আসে উপস্থিত হইল। বিদেশিনী তাহাকে দেখিয়া কহিলেন, সে কি, তোমাদের এত বিলম্ব হইল কেন? আর সকলে কোথায়? ভৃত্য কহিল, বাহকের সকলে মাতোয়ারা হইয়াছিল, তা হাতের গুছাইয়া আনিতে আমরা পালকির পশ্চাতে পড়িয়াছিলাম। পরে ভগ্ন শিবিকা দেখিয়া এবং আপনাকে না দেখিয়া আমরা একেবারে অজ্ঞান হইয়া গিয়াছিলাম। কেহ কেহ সেই স্থানে আছে, কেহ কেহ অন্যান্য দিকে আপনার সন্ধানে গিয়াছে। আমি এদিকে সন্ধানে আসিয়াছি। মতি বলিলেন, তাহাদিগকে লইয়া আসো। নফর সেলাম করিয়া চলিয়া গেল। বিদেশিনী কিয়ৎকাল করলগ্ন কপলা বসিয়া রহিলেন। নবকুমার বিদায় চাহিলেন। তখন মতি স্বপ্নথিতার ন্যায় গাত্রোত্থান করিয়া পূর্ববৎভাবে জিজ্ঞাসা করিলেন, আপনি কোথায় অবস্থিতি করিবেন? ইহার পরের ঘরে।
আপনার সে ঘরের কাছে একখানি পালকি দেখিলাম। আপনার কি কেহ সঙ্গী আছেন? আমার স্ত্রীর সঙ্গে। মতি বিবি আবার ব্যঙ্গের অবকাশ পাইলেন, কহিলেন, তিনি কি সেই অদ্বিতীয় রূপসী? দেখিলে বুঝিতে পারিবেন। দেখি কি পাওয়া যায়। ক্ষতি কি? তবে একটি অনুগ্রহ করুন, অদ্বিতীয় রূপসীকে দেখিতে বড় কৌতূহল হইতেছে। আগ্রা গিয়া বলতে চাই, কিন্তু এখনই নহে। আপনি এখন যান, ক্ষণিক পরে আমি আপনাকে সংবাদ দিব। নবকুমার চলিয়া গেলেন। ক্ষণিক পরে অনেক লোকজন দাস দাসী ও বাহক সিন্ধুক ইত্যাদি লইয়া উপস্থিত হইল। একখানি শিবিকাও আসিল, তাহাতে একজন দাসী। পরে নবকুমারের নিকট সংবাদ আসিল, বিবি আপনাকে স্মরণ করিয়াছেন। নবকুমার মতি বিবির নিকট পুনরাগমন করিলেন। দেখিলেন এবার আবার রূপান্তর। মতি বিবি পূর্ব পরিচ্ছদ ত্যাগ করিয়া সুবর্ণ মুক্তাদি শোভিত কারুকার্যযুক্ত বেশভূষা ধারণ করিয়াছেন। নিরলঙ্কার দেহ অলঙ্কারে খচিত করিয়াছেন। যেখানে যাহা ধরে, কুন্তলে, কবরিতে, কবালে, নয়নপার্শ্বে, কর্ণে, কণ্ঠে, হৃদয়ে, বাহুযুগে সর্বত্র সুবর্ণ মধ্য হইতে হীরকাদি রত্ন ঝলসিতেছে। নবকুমারের চক্ষু অস্থির হইল। প্রভূত নক্ষত্রমালা ভূষিত আকাশের ন্যায় মধুর আয়ত শরীর সহিত অলঙ্কার বাহুল্য সুসঙ্গত বোধ হইল এবং তাহাতে আরো সৌন্দর্য প্রভাবর্ধিত হইল। মতি বিবি কহিলেন, মহাশয় চলুন, আপনার পত্নীর নিকট পরিচিত হইয়া আসি। সেজন্য অলঙ্কার পরিবার প্রয়োজন ছিল না। আমার পরিবারের কেউ কোনো গহনাই নাই। গহনাগুলি না হয় দেখাইবার জন্যই পড়িয়াছি। স্ত্রীলোকের গহনা থাকিলে সে না দেখাইয়া বাঁচে না। এখন চলুন। নবকুমার মতি বিবিকে সঙ্গে করিয়া লইয়া চলিলেন। যে দাসী শিবিকারোহণে আসিয়াছিল সেও সঙ্গে চলিল। ইহার নাম পেশমন। কপাল কুণ্ডলা দোকান ঘরের আর্দ্র মৃত্তিকায় একাকিনী বসিয়াছিলেন। একটি ক্ষীণালোক প্রদীপ জ্বলিতেছে মাত্র। অবদ্ধ নিবিড় কেশরাশি পশ্চাৎ ভাগ অন্ধকার করিয়া রহিয়াছিল। মতি বিবি প্রথম যখন তাহাকে দেখিলেন তখন অধর পার্শ্বীয় নয়ন প্রান্তে ঈষৎ হাসি ব্যক্ত হইল। ভালো করিয়া দেখিবার জন্য প্রদীপটি তুলিয়া কপাল কুণ্ডলার মুখের প্রতি আনিলেন। তখন সে হাসি হাসি ভাব দূর হইল। মতির মুখ গম্ভীর হইল। অনিমিষ লোচনে দেখিতে লাগিলেন। কেহ কোনো কথা কহেন না। মতি মুগ্ধা, কপাল কুণ্ডলা কিছু বিস্মিতা। ক্ষণিক পরে মতি আপন অঙ্গ হইতে অলঙ্কার রাশি মোচন করিতে লাগিলেন। মতি আত্মশরীর হইতে অলঙ্কার রাশি মুক্ত করিয়া একে একে কপাল কুণ্ডলাকে পড়াইতে লাগিলেন। কপাল কুণ্ডলা কিছু বলিলেন না। নবকুমার কহিতে লাগিলেন, ও কি হইতেছে? মতি তাহার কোনো উত্তর করিলেন না। অলঙ্কার সমাবেশ সমাপ্ত হইলে মতি নবকুমারকে কহিলেন, আপনি সত্যিই বলিয়াছিলেন, এ ফুল রাজ্যদানেও ফোটে না। পরিতাপ এই যে রাজধানীতে এই রূপরাশি দেখাইতে পারিলাম না। এ সকল এই অঙ্গেরই উপযুক্ত, এই জন্যই পড়াইলাম। আপনিও কখনো কখনো পড়াইয়া মুখরা এই বিদেশিনীকে মনে করিবেন। নবকুমার চমৎকৃত হইয়া কহিলেন, সে কি যে বহুমূল্য অলঙ্কার, আমি এসব লইব কেন? ঈশ্বর প্রসাদাতে আমার আরো আছে। আমি নিরাভরণা হইব না। ইহাকে পড়াইয়া আমার যদি সুখবোধ হয়, আপনি কেন ব্যাঘাত করেন? মতি বিবি ইহা কহিয়া দাসীর সঙ্গে চলিয়া গেলেন। বিরলে আসিলে পেশমন মতি বিবিকে জিজ্ঞাসা করিলেন, বিবিজান, এ ব্যক্তি কে? মতি বিবি উত্তর করিলেন, মেরা শহর। গহনার দশা কি হইল বলি শুনো। মতি বিবি গহনা রাখিবার জন্য একটি রৌপ্য জড়িত হস্তি দন্তের কৌটা পাঠাইয়া দিলেন। দস্যুরা তাহার
অল্প সামগ্রী লইয়াছিল। নিকটে যাহা ছিল তদ ব্যতীত কিছুই পায় নাই। নবকুমার দুই একখানি গহনা কপাল কুণ্ডলার অঙ্গে রাখিয়া অধিকাংশ কৌটায় তুলিয়া রাখিলেন। পরদিন প্রভাতে মতিবিবি বর্ধমানাভিমুখে, নবকুমার সপত্নীক সপ্তগ্রামাভিমুখে যাত্রা করিলেন। নবকুমার কপাল কুণ্ডলাকে শিবিকাতে তুলিয়া দিয়া তাহার সঙ্গে গহনার কৌটো দিলেন। বাহকেরা সহজেই নবকুমারকে পশ্চাৎ করিয়া চলিল। কপাল কুণ্ডলা শিবিকা দ্বার খুলিয়া চারিদিক দেখিতে দেখিতে যাইতেছিলেন। একজন ভিক্ষুক তাহাকে দেখিতে পাইয়া ভিক্ষা চাইতে চাইতে পালকির সঙ্গে সঙ্গে চলিল। কপাল কুণ্ডলা কহিলেন, আমার তো কিছুই নাই, তোমাকে কি দেব? ভিক্ষুক কপাল কুণ্ডলার অঙ্গে যে দুই একখানি অলঙ্কার ছিল তৎপ্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল, ঠাকুমা, তোমার গায়ে হীরা মুক্তা, তোমার কিছুই নাই? কপাল কুণ্ডলা জিজ্ঞাসা করিলেন, গহনা পাইলে তুমি সন্তুষ্ট হও? ভিক্ষুক কিছু বিস্মিত হইল। ভিক্ষুকের আশা অপরিমিত। ক্ষণমাত্র পরে কহিল, ওই বই কি? কপাল কুণ্ডলা অকপট হৃদয়ে কৌটা সমেত সকল গহনাগুলি ভিক্ষুকের হস্তে দিলেন। অঙ্গের অলঙ্কারগুলিও খুলিয়া দিলেন। ভিক্ষুক ক্ষণেক বিহ্বল হইয়া রহিল। দাস দাসী কিছুমাত্র জানিতে পারিল না ভিক্ষুকের বিহ্বল ভাব ক্ষণিক মাত্র। তখনই এদিক ওদিক চাহিয়া গহনা লইয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। কপাল কুণ্ডলা ভাবিলেন, ভিক্ষুক দৌড়িল কেন? নবকুমার কপাল কুণ্ডলাকে লইয়া স্বদেশে উপনীত হইলেন। নবকুমার পিতৃহীন। তাহার বিধবা মাতা গৃহে ছিলেন, আর দুই ভগিনী ছিল। জ্যেষ্ঠা বিধবা, তাহার সহিত পাঠক মহাশয়ের পরিচয় হইবে না। দ্বিতীয়া শ্যামা সুন্দরী, সদবা হইয়াও বিধবা, কেননা তিনি কুলীন পত্নী। তিনি দুই একবার আমাদের দেখা দিবেন। অবস্থান্তরে নবকুমার অজ্ঞাত কুলশীলা তপস্বিনীকে বিবাহ করিয়া গৃহে আনায় তাহার আত্মীয় স্বজন কতদূর সন্তুষ্টি প্রকাশ করিতেন তাহা আমরা বলিয়া উঠিতে পারিলাম না। প্রকৃতপক্ষে এই বিষয়ে তাহাকে কোনো ক্লেশ পাইতে হয় নাই। সকলেই তাহার প্রত্যাগমন পক্ষে নিরাশ্বাস হইয়াছিল। সহযাত্রীরা প্রত্যাগমন করিয়া রটনা করিয়াছিল যে নবকুমারকে ব্যাঘ্রে হত্যা করিয়াছে। পাঠক মহাশয় মনে করিবেন যে এই সত্যবাদীরা আত্মপ্রতীতি মতোই কহিয়াছিলেন, কিন্তু ইহা স্বীকার করিলে তাহাদিগের কল্পনা শক্তির অবমাননা করা হয়। প্রত্যাগত যাত্রীর মধ্যে অনেকে নিশ্চিত করিয়া কহিয়াছিলেন যে নবকুমারকে ব্যাঘ্রমুখে পড়িতে তাহারা প্রত্যক্ষই দৃষ্টি করিয়াছিলেন। কখনো কখনো ব্যাঘ্রটার পরিমাপ লইয়া তর্ক বিতর্ক হইত। কেহ বলিলেন, ব্যাঘ্রটা 8 হাত হইবে। কেহ কহিলেন, না, প্রায় 14 হাত। পূর্ব পরিচিত প্রাচীন যাত্রী কহিলেন, যাহা হোক, আমি বড় রক্ষা পাইয়াছিলাম। ব্যাঘ্রটা আমাকে অগ্রে তাড়া করিয়াছিল, আমি পলাইলাম। নবকুমার তত সাহসী পুরুষ নহে, পলাইতে পারিল না। যখন এই সকল রটনা নবকুমারের মাতা প্রভৃতির কর্ণগোচর হইল, তখন পুরো মধ্যে এমন ক্রন্দন ধ্বনি উঠিল যে কয়দিন তাহার ক্ষান্তি হইল না। একমাত্র পুত্রের মৃত্যু সংবাদে নবকুমারের মাতা মৃতপ্রায় হইলেন। ইমত সময়ে যখন নবকুমার সস্ত্রীক হইয়া বাটি আগমন করিলেন, তখন তাহাকে কে জিজ্ঞাসা করে যে তোমার বধূ কোন জাতিয়া বা কাহার কন্যা? সকলেই আহ্লাদে অন্ধ হইল। নবকুমারের মাতা মহা সমাদরে বধূ বরণ করিয়া গৃহে লইলেন। যখন নবকুমার দেখিলেন যে কপাল কুণ্ডলা তাহার গৃহ মধ্যে সাদরে গৃহীতা হইলেন, তখন তাহার আনন্দ সাগর উছলিয়া উঠিল। অনাদরের ভয়ে তিনি কপাল কুণ্ডলা লাভ করিয়াও কিছুমাত্র আহ্লাদ বা প্রণয় লক্ষণ প্রকাশ করেন নাই। অথচ তাহার হৃদয় আকাশ কপাল কুণ্ডলার মূর্তিতেই ব্যপ্ত হইয়া রহিয়াছিল। এই আশঙ্কাতেই তিনি কপাল কুণ্ডলার পানি গ্রহণ প্রস্তাবে অকস্মাৎ সম্মত হয়েন নাই। এই আশঙ্কাতেই প্রাণী গ্রহণ করিয়াও গৃহাগমন পর্যন্ত বারেক মাত্র কপাল কুণ্ডলার সহিত
প্রণয় সম্ভাষণ করেন নাই। পরিপ্লবন্মুখ অনুরাগ সিন্ধুতে বিচিমাত্র বিক্ষিপ্ত হইতে দেন নাই। কিন্তু সে আশঙ্কা দূর হইল। জলরাশির গতিমুখ হইতে বেগ নিরোধকারী উপল মোচনে যেমন দুর্দম স্রোতবেগ জন্মে, সেই রূপ বেগে নবকুমারের প্রণয় সিন্ধু উছলিয়া উঠিল। এই প্রেমাবির্ভাব সর্বদা কথায় ব্যক্ত হইত না, কিন্তু নবকুমার কপাল কুণ্ডলাকে দেখিলেই যেরূপ সজল লোচনে তাহার প্রতি অনিমেষ চাহিয়া থাকিতেন, তাহাতেই প্রকাশ পাইত। যেরূপ নিষ্প্রয়োজনে প্রয়োজন কল্পনা করিয়া কপাল কুণ্ডলার কাছে আসিতেন, তাহাতে প্রকাশ পাইত। যেরূপ বিনা প্রসঙ্গে কপাল কুণ্ডলার প্রসঙ্গ উত্থাপনের চেষ্টা পাইতেন, তাহাতে প্রকাশ পাইত। যেরূপ দিবানিশি কপাল কুণ্ডলার সুখ স্বচ্ছন্দতার অন্বেষণ করিতেন, তাহাতে প্রকাশ পাইত। সর্বদা অন্য মনস্কতা সূচক পদবিক্ষেপেও প্রকাশ পাইত। তাহার প্রকৃতি পর্যন্ত পরিবর্তিত হইতে লাগিল। যেখানে চাপল্য ছিল সেখানে গাম্ভীর্য জন্মিল, যেখানে অপ্রসাদ ছিল সেখানে প্রসন্নতা জন্মিল। নবকুমারের মুখ সর্বদাই প্রফুল্ল। হৃদয় স্নেহের আধার হওয়াতে অপর সকলের প্রতি স্নেহের আধিক্য জন্মিল। বিরক্তিজনকের প্রতি বিরাগের লাঘব হইল, মনুষ্য মাত্র প্রেমের পাত্র হইল। পৃথিবী সৎকর্মের জন্য মাত্র সৃষ্ট বোধ হইতে লাগিল। সকল সংসার সুন্দর বোধ হইতে লাগিল। প্রণয় এই রূপ। প্রণয় কর্কশকে মধুর করে, অসৎকে সৎ করে, অপুণ্যকে পুণ্যবান করে, অন্ধকারকে আলোকময় করে। আর কপাল কুণ্ডলা, তাহার কি ভাব, চলো তাহার ভাবের দর্শন করি। সকলেই অবগত আছেন যে পূর্বকালে সপ্তগ্রাম মহা সমৃদ্ধিশালী নগর ছিল। এককালে জবদ্বীপ হইতে রোমক পর্যন্ত সর্বদেশের বণিকেরা বাণিজ্যার্থ এই মহানগরে মিলিত হইত। কিন্তু বঙ্গীয় দশম একাদশ শতাব্দীতে সপ্তগ্রামের প্রাচীন সমৃদ্ধির লাঘব জন্মিয়াছিল। ইহার প্রধান কারণ এই যে তন্নগরের প্রান্তভাগ প্রক্ষালিত করিয়া যে স্রোতস্বতী বাহিত হইত, এক্ষণে তাহা সংকীর্ণ শরীরা হইয়া আসিতেছিল। সুতরাং বৃহদাকার জলযান সকল আর নগর পর্যন্ত আসিতে পারিত না। এ কারণ বাণিজ্য বাহুল্য ক্রমে লুপ্ত হইতে লাগিল। বাণিজ্য গৌরব নগরের বাণিজ্য নাশ হইলে সকলই যায়, সপ্তগ্রামে সকলই গেল। বঙ্গীয় একাদশ শতাব্দীতে হুগলি নতুন সৌষ্ঠবে তাহার প্রতিযোগী হইয়া উঠিতেছিল। তথায় পর্তুগিজেরা বাণিজ্য আরম্ভ করিয়া সপ্তগ্রামের ধনলক্ষ্মীকে আকর্ষিত করিতেছিলেন, কিন্তু তখনও সপ্তগ্রাম একেবারে হতশ্রী হয় নাই। তথায় এই পর্যন্ত ফৌজদার প্রভৃতি প্রধান রাজপুরুষদিকের বাস ছিল, কিন্তু তখনও অনেকাংশে শ্রীভ্রষ্ট এবং বসতিহীন হইয়া পল্লী গ্রামের আকার ধারণ করিয়াছিল। সপ্তগ্রামের এক নির্জন ঔপনগরিক ভাগে নবকুমারের বাস। এক্ষণে সপ্তগ্রামের ভগ্ন দশায় তথায় প্রায় মনুষ্য সমাগম ছিল না। রাজপথ সকল লতা গুলমাদিতে পরিপূরিত হইয়াছিল। নবকুমারের বাটির পশ্চাৎ ভাগে এক বিস্তৃত নিবিড় বন। বাটির সম্মুখে প্রায় ক্রোশার্ধ দূরে একটি ক্ষুদ্র খাল বহিত। সেই খাল একটা ক্ষুদ্র প্রান্তর বেষ্টন করিয়া গৃহের পশ্চাৎ ভাগস্থ বনমধ্যে প্রবেশ করিয়াছিল। গৃহটি ইষ্টক রচিত। দেশকাল বিবেচনা করিলে তাহাকে নিতান্ত সামান্য গৃহ বলা যাইতে পারিত না। দোতলা বটে, কিন্তু ভয়ানক উচ্চ নহে। এখন একতলায় সেরূপ উচ্চতা অনেক দেখা যায়। এই গৃহের ছাদের উপর দুইটি নবীন বয়সী স্ত্রীলোক দাঁড়াইয়া চতুর্দিক অবলোকন করিতেছিলেন। সন্ধ্যাকাল উপস্থিত। চতুর্দিকে যাহা দেখা যাইতেছিল তাহা লোকরঞ্জন বটে। নিকটে একদিকে নিবিড় বন, তন্মধ্যে অসংখ্য পক্ষী কলরব করিতেছে। অন্যদিকে ক্ষুদ্র খাল রূপার সুতার ন্যায় পড়িয়া রহিয়াছে। দূরে মহানগরের অসংখ্য সৌধমালা নব বসন্ত পবন স্পর্শ লোলুপ নাগরিকগণে পরিপূরিত হইয়া শোভা করিতেছে। অন্যদিকে অনেক দূরে নৌকা ভরানো ভাগীরথীর বিশাল বক্ষে সন্ধ্যা তিমির
ক্ষণে ক্ষণে গাঢ়তর হইতেছে। যে নবীনদয় প্রাসাদ উপরি দাঁড়াইয়াছিলেন, তন্মধ্যে একজন চন্দ্ররশ্মি বর্ণাভা অবিনস্ত কেশবার মধ্যে প্রায় অর্ধলুক্কায়িতা, অপরা কৃষ্ণাঙ্গী তিনি সুমুখী ষোড়শী। তাহার ক্ষুদ্র দেহ, মুখখানি ক্ষুদ্র, তাহার উপরার্ধে চারিদিক দিয়া ক্ষুদ্র ক্ষুদ্র কুঞ্চিত কুন্তল দাম বেরিয়া পড়িয়াছে, যেন নীলোৎপল দলরাজি উৎপল মধ্যকে ঘেরিয়া ধরিয়াছে। নয়ন যুগল বিস্ফারিত, কোমল শ্বেত বর্ণ সফরি সদৃশ অঙ্গুলিগুলি ক্ষুদ্র ক্ষুদ্র সঙ্গিনী কেশ তরঙ্গ মধ্যে ন্যস্ত হইয়াছে। পাঠক মহাশয় বুঝিয়াছেন যে চন্দ্ররশ্মি বর্ণ শোভিনী কপাল কুণ্ডলা তাহাকে বলিয়া দি। কৃষ্ণাঙ্গী তাহার ননদ শ্যামা সুন্দরী। শ্যামা সুন্দরী ভাতৃজায়াকে কখনো বউ, কখনো আদর করিয়া বোন, কখনো মৃণ সম্বোধন করিতেছিলেন। কপাল কুণ্ডলা নামটি বিকট বলিয়া গৃহস্থেরা তাহার নাম মৃন্ময়ী রাখিয়াছিলেন, এই জন্যই মৃণ সম্বোধন। আমরাও এখন কখনো কখনো ইহাকে মৃন্ময়ী বলিব। শ্যামা সুন্দরী একটি শৈশব্য ভসত কবিতা বলিতেছিলেন, যথা বলে পদ্মরানী বদনখানি রেতে রাখে ঢেকে, ফুটায় কালি ছুটায় অলি প্রাণপতিকে দেখে। আবার বনের লতা ছড়িয়ে পাতা গাছের দিকে ধায়, নদীর জল নামলে ঢল সাগরেতে যায়। ছি ছি সরম টুটে কুমুদ ফুটে চাঁদের আলো পেলে, বিয়ের কোণে রাখতে নারী ফুলশয্যা গেলে। মরি এ কি জ্বালা বিধির খেলা, হরিষে বিষাদ পরপরশে সবাই রসে ভাঙে লাজের বাঁধ। তুই কি লো একা তপস্বিনী থাকবি? মৃন্ময়ী উত্তর করিল, কেন, কি তপস্যা করিতেছি? শ্যামা সুন্দরী দুই করে মৃন্ময়ীর কেশ তরঙ্গমালা তুলিয়া কহিল, তোমার এ চুলের রাশি কি বাঁধিবে না? মৃন্ময়ী কেবল হাসিয়া শ্যামা সুন্দরীর হাত হইতে কেশগুলি টানিয়া লইলেন। শ্যামা সুন্দরী আবার কহিলেন, ভালো, আমার সাধটি পুরাও। একবার আমাদের গৃহস্থের মেয়ের মতো সাজো। কতদিন যোগিনী থাকিবে? যখনই ব্রাহ্মণ সন্তানের সহিত সাক্ষাৎ হয় নাই, তখন তো আমি যোগিনীই ছিলাম। এখন থাকিতে পারিবে না। কেন থাকিব না? কেন দেখিবি? যোগ ভাঙ্গিব। পরশপাতর কাহাকে বলে জানো? না। পরশপাতরের স্পর্শে রাঙ্গ শোনা হয়। তাতে কি? মেয়ে মানুষেরও পরশপাতর আছে। সে কি? পুরুষ। পুরুষের বাতাসে যোগিনীও গৃহিণী হইয়া যায়। তুই সেই পাথর ছুঁয়েছিস, দেখিবি? বাঁধাবো চুলের রাশ, পরাবো চিকন বাস, খোপায় দোলাবো তোর ফুল, কপালে সিথির ধার, কাঁকালেতে চন্দ্রহার, কানে তোর দিব জোড়া দুল। কুমকুমের চন্দন চুইয়া, বাটা ভরে পান গুইয়া, রাঙা মুখ রাঙা হবে রাগে, সোনার পুত্তুলি ছেলে কোলে তোর দিবে ফেলে, দেখি ভালো লাগে কিনা লাগে। মৃন্ময়ী কহিলেন, ভালো বুঝিলাম। পরশপাতর যেন ছুঁয়েছি, সোনা হলেম, চুল বাঁধিলাম, ভালো কাপড় পরিলাম, খোপায় ফুল দিলাম, কাকালে চন্দ্র হার পরিলাম, কানে দুল দুলিল, চন্দন কুমকুম চুয়া পান গুয়া সোনার পুত্তলি পর্যন্ত হইল, মনে করো সকলই। তাহা হইলেই বা কি সুখ? বল দেখি, ফুল ফুটিলে কি সুখ? লোকের দেখে সুখ, ফুলের কে? শ্যামা সুন্দরীর মুখকান্তি গম্ভীর হইল। প্রভাত বাতাবহ নীলোৎপলবত বিস্ফারিত চক্ষু ঈষৎ তুলিল, বলিলেন, ফুলের কি তাহা তো বলিতে পারি না। কখনো ফুল হইয়া ফুটি নাই, কিন্তু যদি তোমার মতো কলি হইতাম, তবে ফুটিয়া সুখ হইত। শ্যামা সুন্দরী তাহাকে নীরব দেখিয়া কহিলেন, আচ্ছা, তাই যদি না হইল, তবে শুনি দেখি তোমার সুখ কি? মৃন্ময়ী
কিয়ৎক্ষণ ভাবিয়া বলিলেন, বলিতে পারি না, বোধ করি সমুদ্র তীরে সেই বনে বনে বেড়াইতে পারিলে আমার সুখ জন্মে। শ্যামা সুন্দরী কিছু বিস্মিত হইলেন। তাহাদিগের যত্নে যে মৃন্ময়ী উপকৃত হয় নাই, ইহাতে কিঞ্চিত ক্ষুব্ধ হইলেন, কিছু রুষ্ট হইলেন, কহিলেন, এখন ফিরিয়া যাইবার উপায়? উপায় নাই। তবে করিবে কি? অধিকারী কহিতেন, যথা নিযুক্ত হস্মি তথা করমি। শ্যামা সুন্দরী মুখে কাপড় দিয়া হাসিয়া বলিলেন, যে আজ্ঞা ভট্টাচার্য মশাই, কি হইল? মৃন্ময়ী নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, যাহা বিধাতা করাইবেন তাহাই করিব, যাহা কপালে আছে তাহাই ঘটিবে। কেন, কপালে কি আছে? কপালে সুখ আছে, তুমি দীর্ঘ নিঃশ্বাস ফেলো কেন? মৃন্ময়ী কহিলেন, শুনো, যেদিন স্বামীর সহিত যাত্রা করি, যাত্রাকালে আমি ভবানীর পায়ে ত্রিপত্র দিতে গেলাম। আমি মার পাদপদ্মে ত্রিপত্র না দিয়া কোনো কর্ম করিতাম না। যদি কর্মে শুভ হইবার হইত তবে মা ত্রিপত্র ধারণ করিতেন। যদি অমঙ্গল ঘটিবার সম্ভাবনা থাকিত তবে ত্রিপত্র পড়িয়া যাইত। অপরিচিত ব্যক্তির সহিত অজ্ঞাত দেশে আসিতে শঙ্কা হইতে লাগিল। ভালো মন্দ জানিতে মার কাছে গেলাম, ত্রিপত্র মা ধারণ করিলেন না। অতএব কপালে কি আছে জানি না। মৃন্ময়ী নীরব হইলেন। শ্যামা সুন্দরী শিহরিয়া উঠিলেন। শুনছিলেন কপালকুণ্ডলা প্রথম পর্ব, রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কথকের ভূমিকায় আমি অয়ন, কপালকুণ্ডলার ভূমিকায় স্নেহা, নবকুমারের ভূমিকায় রাজাদিত্য, কাপালিকের ভূমিকায় অঙ্কিত, অধিকারীর ভূমিকায় দীপঙ্কর, পেশমনের ভূমিকায় সঙ্গীতা, শ্যামাসুন্দরীর ভূমিকায় শ্রেয়সী, মাঝির ভূমিকায় অঙ্কিত, মতিবিবির ভূমিকায় অয়ন্তিকা। আমাদের সঙ্গে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন এবং পোস্টার ডিজাইনে আমি অয়ন, নির্দেশনায় টিম কিশলয়। ধন্যবাদ, সাথে থাকবেন। আরও অনেক ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। আজকের মতো বিদায়।